গয়াসুর কেন গয়াতে কেন পিণ্ড দিলেন না? যখন দেখলো ত্রিপাসুরকে অন্যায়ভাবে হত্যা করলো বাবা শিব, তখন গয়াসুর ধ্যান করলেন ব্রহ্মার। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বলল, গয়াসুর তুমি কি চাও? অমরত্ব চাই, আমি চিরকাল বেঁচে থাকতে চাই, আমার বাবার প্রতিশোধ নিতে চাই। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলল, দেবতাদের অমরত্বের অধিকার তোমার নেই। আমার নেই? বলে না, তবে আমি কি পাবো তোমার কাছে? ব্রহ্মা বলল, তোমাকে দিলাম এমন শক্তি, তোমার শক্তির কাছে সমস্ত শক্তি পরাহত হয়ে যাবে, কেউ তোমাকে যুদ্ধে পারবে না। বাবা ব্রহ্মার বলে বলিয়ান হয়ে তিনি স্বর্গের দেবদেবীর সঙ্গে যুদ্ধ করে তাদের তাড়িয়ে দিলেন। স্বর্গের দেবদেবীরা ছুটে এলেন কার কাছে? ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু বলল, কি ব্যাপার আমার চরণে এলে? বলে, গয়াসুর আমাদের অত্যাচার করছে, তার একটা ব্যবস্থা করুন। ভগবান বিষ্ণু গয়াসুরকে ডাকলেন। গয়াসুর ভগবান বিষ্ণুর চরণে পড়ে বললেন, প্রভু আমায় ডেকেছো? বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটা ভালো জায়গায় স্থান দিতে চাই, তোমার নামটা ইতিহাসের পাতায় লিখতে চাই। বলে, কিরকম? তুমি মর্তধামে শিলারূপে চলে যাও, তোমার মধ্যে মানুষ পিণ্ড প্রদান করবে। কিন্তু গয়াসুর কত বড় ভক্ত দেখুন, কেঁদে কেঁদে বলল, প্রভু আমার মধ্যে পিণ্ড প্রদান করবে, কিন্তু একটা শর্ত থাকবে। বলে, কি? আমি পৃথিবীতে শিলারূপে যাব, আমার মধ্যে মানুষ পিণ্ড প্রদান করবে, যে পিণ্ড প্রদান করবে তার জন্য 7 বংশ উদ্ধার হয়ে যায়। ভগবান বলল, তথাস্তু, 7 বংশ উদ্ধার হবে। কিন্তু আপনাদের বলে যায়, আজকে কীর্তন করতে এসে আপনারা যারা বাইরে থেকে এসেছেন, আপনারা যারা কীর্তন শুনছেন, তাদের জন্য ভগবানের কাছে একটা প্রার্থনা করব, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, একটা জিনিস যেন আপনাদের হয়। কি বলুন তো? আপনাদের প্রত্যেকটা বাড়িতে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রত্যেকটি হিন্দুর বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমি প্রদীপ পাল বারবার প্রত্যেকটি আসরে প্রার্থনা করে যাই। হিন্দু ধর্মের যা অবস্থা হয়ে গেছে বাবা, আমাদের আর কিছুদিন পরে হয়তো বসে বসে কাঁদতে হবে, ধর্ম করতে পারবেন না। ওই জন্য আজকের দিনে আমাদের দরকার আছে প্রত্যেকটা বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান। আপনার প্রশ্ন করলেন, গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? সচিমাতাকে নিমাই জিজ্ঞাসা করেছিল, মা তুমি আমায় ডেকেছো কেন? সচিমাতা বলল, ওরে তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই প্রশ্ন করেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলে, 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশের একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার 7 বংশ নয়, তার 14 বংশ। এই জন্য আপনাদের কার জন্য আমি প্রার্থনা করলাম, যেন বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হলে আপনাদের 14 বংশ উদ্ধার হয়ে যাবে বাবা। ও মায়েরা, আপনারা বেনা গাছে জল দিন না, কিন্তু বেনা গাছে জল দেওয়ার নিয়ম আছে। কি বলুন তো? গয়াসুরের স্ত্রীর নাম হচ্ছে বেনালি। ও কেঁদে কেঁদে বলছে, স্বামী তুমি যদি মর্তধামে শিলারূপে চলে যাও, আমি তো বিধবা হয়ে যাব, আমার কিছু ব্যবস্থা করো। বলো, ওগো বেনালি, তুমি মর্তধামে পুকুর ঘাটে বেনাগাছ রূপে থাকবে, মানুষ তোমার মধ্যে আগে পিণ্ড প্রদান করবে, তারপর কিন্তু গয়াতে পিণ্ড প্রদান করবে। আপনাদের মেদিনীপুরে নাই, কিন্তু আমাদের ওদিকে আছে। যখন দেখবেন 2 দিন 3 দিন 4 দিন পেরোনোর পর একবার করে পিণ্ড দিতে হয়। কিসে? ওই বেনা গাছে পিণ্ড দিতে হয়। হ্যাঁ, আগে বেনা পিণ্ড পায় গয়াসুরের স্ত্রী, তারপর কিন্তু গয়াতে পিণ্ড পায়। এবার প্রশ্ন হবে, আপনি মারা যাবার পর আপনি কি কর্ম করলেন, ভালো না খারাপ, কি করে যাবে? বলছে, পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা সঙ্গে সঙ্গেই নিয়ে যায়। আপনি 100 বছর বাঁচুন আর 50 বছর বাঁচুন, কি কর্ম করলেন, কতগুলো ভালো কতগুলো খারাপ, এগুলোর হিসাব নিকাশ আপনার আত্মার সঙ্গে সঙ্গেই চলে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জীবনে ভালো কাজ করার চেষ্টা করুন। যত ভালো কাজ করবেন পথটা কিন্তু তত আপনাদের পরিষ্কার হবে। শেষ প্রশ্ন ছিল, আপনার মৃত্যুর পর আপনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন, কি দেখে বুঝবো? বলবো না ছেড়ে দেবো? বলেই দিই না। অনেকে বলবে যে আমাদের বাড়িতে একজন মরেছে, সে এরকম মরেছে, তাহলে দাদা এরকম। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, যদি কেউ পড়েন তাহলে পড়বেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগত আমি পরিষ্কার করে তিনি লিখেছেন, খুব সুন্দর লিখেছেন, যে মানুষ মরে যাবার পর তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন, কি দেখে বুঝবো? বলছে, কেউ যখন মারা যায় তখন মায়েরা দেখতে যান না, পাড়াতে সব দেখতে যান না কেমন মরেছে? মরে যাবার পর যখন তাকে দেখার পর ঘরে এসে বলেন, বাবা এমন মৃত্যু দেখি নাই গো, 3 দিন আমার ঘুম হলো না, মুখটা বিভৎস হয়ে গেছে, ভয় খাচ্ছি, কালি রাত্রিবেলায় ঘুমোচ্ছি আর চোখ মেরে তাকাচ্ছি, ওর মুখটাই মনে পড়ে যাচ্ছে। মৃত্যুর পরে যার মুখ দেখবেন বিভৎস হয়ে যায়, মৃত্যুর পর যার মুখ দেখবেন বিকৃত হয়ে যায়, তিনি চললেন নরকে। আর যদি মৃত্যুর পর কারো মুখটা মনে হয় ঘুমাচ্ছে গো, মায়েরা বলেন না, এমন মরা দেখি নাই, দেখে গিয়ে মনে হলো যেন ঘুমাচ্ছে, যেন মরে নাই, ইনি যাচ্ছেন স্বর্গে। কেন?
যে মানুষ কুলে জন্মগ্রহণ করে ভালো কর্ম করে তার মৃত্যুর সময় মৃত্যুটা এত সুন্দর হয়, মানুষ মৃত্যুকে দেখে সম্মান জানায়। আর যদি সংসারে আপনি খারাপ কর্ম করেন, আপনার মৃত্যুটা এমন বিভৎস হবে, মুখটা এমন বিভৎস হবে, লোকে দেখলে চমকে যাবে আপনাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আর কি দেখে বুঝবেন যে মানুষ স্বর্গে গেল নরকে গেল? ধরুন আপনাদের এই বিষ্ণুপুর গ্রামে একজন মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, তখন কেউ কেউ বলছে, আহ লোকটা খুব ভালো ছিল রে, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। দশচক্রে ভগবান 10 জন যদি আপনার মৃত্যুকে সমর্থন করে, বলে বাহ বাহ দারুণ মৃত্যু, খুব ভালো মানুষ ছিল, আর আপনার মৃত্যুর পর যদি লোকে পাশাপাশি বলে, কানাকানি করে, লোকটা খুব বদমাইশ লোক ছিল রে, খুব দুষ্ট লোক ছিল, গ্রাম থেকে গেল বেটা শান্তি হলো, এ মরেছে ভালো হয়েছে, জানবেন ইনি নরকে গেলেন। এই জন্য আসুন আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর একটা বাণী আছে আপনারা জানেন, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ছেলের বাবা মরে গেলে দেখবেন মা কষ্ট করে ছেলেকে মানুষ করে দেয়, কিন্তু মা মারা গেলে বাবা ছেলেকে মানুষ করতে পারে? জোরে বলুন হ্যাঁ না না। বাবা পারে না, মা পারে। এই দিকে তাকাবেন, ভবানী দেবীর ছেলে, ভবানী দেবী মারা গেল, তার ছেলের নাম কি রাখলো মা? বিল্লমঙ্গল ঠাকুর। আস্তে আস্তে যখন বড় হলো, তখন বিল্লমঙ্গল যখন পড়াশোনা করে না, তখন সঙ্গে সঙ্গে তার বাবা কি করে, এই পড়াশোনা করিস না, পড়তে বস। যখন তাকে মারধর করতে যায়, পাড়ার লোকেরা বলে, ঠাকুর তোমার লজ্জা করে না, তোমার বিবেক নাই? বলে কেন? ছেলেটার মা মারা গেল কম বয়সে, আর তুমি মারছো, ছি 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 ছি। পাছে লোকে কিছু বলে তাই শাসন করতে পারলো না, ছেলে মাথায় উঠে গেল। কিন্তু মা যদি, বাবা যদি মারা যায়, মা যদি ছেলেকে পড়াশোনা যদি মারধর করে, লোকে কিছু বলে না, ঠিকই করছে, বাবা মারা গেছে পড়াশোনা করবে না, হ্যাঁ মাটা কি করবে, কি দেখাবে, বলবে না বাবা? মা দেখবেন টেনে হিঁচড়ে বাচ্চাকে মানুষ করে। এইদিকে তাকাবেন, বাচ্চা ছেলের মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা গেলে আর বাঁকবে না মা, এদিকে তাকাবেন, বাঁশ যখন মোটা হয়ে যায় না আর বাঁকে না, যখন কচি থাকে তখন বাঁকে, ঠাকুর বললেন। বাচ্চা ছেলেকে, এইদিকে তাকাবেন, বাচ্চা ছেলেকে কি করবেন? বাচ্চা ছেলেকে চাণক্যদেব বলল 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কিন্তু এই কথাগুলো একটা একটা করে মাথায় ঢুকিয়ে যান আর জীবনে কাজে লাগান, দেখুন সংসার সুন্দর হবে। আমরা নিজে ব্যবহার করি না এবং জানি না বলে আমাদের জীবনে এত দুঃখ। বাচ্চাকে মানুষ করতে গেলে সবাই মাথায় রাখবেন, 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে এই নিয়মগুলো আপনারা দেখুন। বাচ্চা যখন জন্ম নেবে, আস্তে আস্তে পড়াশোনা করবে, তখন বাচ্চাকে বলবেন, কি বলবেন? অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হস হইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাচে ধরে। এগুলো পড়াবেন, এগুলো মুখস্থ করলে ভবিষ্যতে পড়াশোনা করে চাকরি পাবে। কিন্তু এটার সঙ্গে এটাও পড়াবেন, কয়ে কৃষ্ণ রয়ে রাধা, দন্তন্নতে নিতাই, গয়ে গৌর, বর্কির জয়ে জগন্নাথ। বাবা বাবা, যদি কেউ এই লেখাগুলো মাঝে মাঝে পড়াতে পারেন, তবে জীবনে উন্নতি হবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, মায়ের কোলটা হলো 1000টা স্কুলের সমান। কেন বলুন তো? আমাদের ভাষা মাতৃভাষা না পিতৃভাষা? জোরে বলবেন। মাতৃভাষা। কেন মাতৃভাষা বলুন তো? মায়ের কোলেই তো বাচ্চা থাকে, জন্ম দেওয়ার পর বাবা কোলে নেয়, মা বলে খোকা বড় হবি বড় হবি। ওই যে বাচ্চাকে বাক্যগুলো মা বলে, ওই মাতৃভাষাটা কানে যায়, ওইটাই বাচ্চা বড় হয়ে বলে। ওই জন্য আপনার কাছেই বাচ্চা শিখবে। মায়ের চলা যেমন হবে, বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে, বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মাটি যদি হয় খাঁটি, তবে সোনার ফসল ফলে। ওই জন্য আপনারা ছেলেকে ভালো করে মানুষ করুন, দেখুন ছেলে ছেলের মতো হবে। কিন্তু গন্ডগোল হলো কি, বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স হয়ে গেল, তখন অসৎসঙ্গে মিশলো। এই দিয়ে তাকাবেন, ছেলেকে সবসময় সৎসঙ্গের কথা বলবেন। ছেলেকে যত বড় হবে না, ভালো ভালো বই পড়াবেন, রামায়ণ মহাভারতে 2-4টা গল্প শোনাবেন, হিন্দি সিনেমা দেখাবেন না, টিভি সিরিয়াল দেখাবেন না, বাচ্চাকে 2-4 বার ভগবানের নাম করাবেন, তুলসী মন্দিরে জল দেওয়া করাবেন, গীতাকে মাথায় ঠেকাবেন, পড়তে পারলে গীতার শ্লোকগুলোর মানে বলবেন, দেখবেন বাচ্চা ভগবত ভক্ত তৈরি হয়ে যাবে।
এইরকম বাচ্চা তৈরি করতে হবে মা। কিন্তু বিল্বমঙ্গলের বাবা তাকে শাস্তি না দেওয়ার জন্যে বিল্বমঙ্গল মাথায় চেপে গেল। পাড়ার কতগুলো ছেলে বিল্বমঙ্গল করবে, বিল্বমঙ্গল বলে কি, কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি। ও নাকি পতিতা মেয়ে, চল ওকে একবার দেখে আসি, সবাই দেখতে যাচ্ছে। মায়েরা, চিন্তামণির এত রূপ ছিল যে একবার দেখতো না, দেখার পর আর চোখ ফেরাতে পারতো না। লক্ষ্য করুন, বিল্বমঙ্গল কতগুলো অসৎ ছেলের সঙ্গে চললো কোথায়, নদী পারে, কৃষ্ণবেন্না নদীর পারে, চিন্তামণির কাছে। এইদিকে তাকাবেন, বিল্বমঙ্গলের সঙ্গে একটা মেয়ের দেখা হলো, তার নাম চিন্তামণি। মায়েরা, চিন্তামণির চোখে যখন চোখ পড়লো, তখন বিল্বমঙ্গলের সঙ্গে ভালোবাসা হয়ে গেল। আমার দিকে তাকাবেন আপনারা যে যেখানে আছেন। ভালোবাসা কাকে বলে? ভালোবাসার যোগ্য সবাই নয়। যার বাসাটা ভালো তার ভালোবাসা জন্মায়, আর যার বাসা ভালো নয় সে ভালোবাসতে পারে না। এই দিয়ে তাকাবেন, পৃথিবীতে যার বাসা ভালো সে ভালোবাসতে পারে, আর যার বাসা ভালো নেই সে কাউকে ভালোবাসতে পারে না বাবা। বিল্বমঙ্গলের বাসা ভালো ছিল, চিন্তামণির বাসা ভালো ছিল, একজন একজনকে ভালোবেসেছিল আস্তে। আর দেখবেন জয়দেব, তার বাসা ভালো ছিল, পদ্মাবতীর ভালো ভাষা ছিল, ওই জন্য তারা ভালোবাসা করেছিল। কৃষ্ণের বাসা ভালো ছিল, রাধার বাসা ভালো ছিল, বাসাটা ভালো করেছিল বলে ভালোবাসা করেছিল। আজকে আপনাদের বাসা যদি ভালো হয় তবে আপনারাও গোবিন্দের প্রতি ভালোবাসা করতে পারবেন। যদি বাসা কারো ভালো না হয় বাবা, তাহলে ভালোবাসা করতে পারে না। বিল্বমঙ্গল চিন্তামণিকে প্রেম দিয়েছিল। এইদিকে তাকান, একদিন বলে উঠলো, চিন্তা চিন্তা আমি তোমাকে ভালোবাসি। যখনই চিন্তাকে বললো ভালোবাসি, মায়েরা লক্ষ্য করুন, প্রত্যেক দিন চিন্তামণির কাছে বিল্বমঙ্গল যাওয়া আসা করে। হঠাৎ একদিন কি হলো জানেন, পাড়াগ্রামের লোক তো খবর দিল শিবশঙ্করকে, এ শিবশঙ্কর, এ তোমার ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? আরে তোমার ছেলে তো ওই চিন্তামণির কাছে বারবার যায়, পতিতা মেয়ের কাছে। তোমার ছেলে যাচ্ছে, আমাদের ছেলেগুলোকে নিয়ে যাচ্ছে, ওদের মাথা খেয়ে নিচ্ছে। শোনো বাবু, তোমার ছেলেকে ওখানে যাওয়া আসা বন্ধ করো, নইলে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। এইদিকে তাকাবেন, ছেলের নামে বাবার কাছে নালিশ এলে বাবা কি বলে, ছেলেকে বোঝাই। যখন বিল্বমঙ্গলকে বোঝাতে গেল, বিল্বমঙ্গলের বয়স কত হলো? 20 থেকে 21 বছর। তখন বাঁশ মোটা হয়েছে না কচি আছে বাবা, জোরে বলুন। বাঁশ তখন মোটা হয়ে গেছে, আর কোনো উপায় নেই। বিল্বমঙ্গলকে বলছে, বিল্ল, তুই না ব্রাহ্মণের ছেলে, বেদমন্ত্র গায়ত্রী মন্ত্র জপ কর, মন্দিরে পূজা কর, তুই পতিতা মেয়েটার কাছে যাস না বাবা। যদি যাস তো ওরা আমাকে গ্রাম ছাড়া করে দেবে, আমার অপমান হবে, তুই চাস। এক কানে ঢোকালো, এক কানে বের করে দিল বাবা। একদিন হলো কি, বিল্বমঙ্গলের বাবা মারা গেল। ব্রাহ্মণদের 10 দিনে কাজ হয়। অসচ অবস্থায় প্রত্যেক দিন বিল্বমঙ্গল চিন্তার কাছে যায়। একদিন চিন্তামণি মনে মনে ভাবলো, ঠাকুর, লোকে আমাকে পতিতা মেয়ে বলে, কিন্তু আমি তো পতিতা নই। এই তত্ত্বটা আপনাদের সবাইকে জানতে হবে। চিন্তামণি কোনদিন পতিতা মেয়ে ছিল না। আমাদের দলে অনেক ছেলে আছে তো, কীর্তন করছে এরা। যদি কারো খৈনি খাওয়ার অভ্যাস থাকে, এই দিয়ে তাকাবেন, তাহলে একজন যদি সেজে দেয়, তাহলে আমরা কি বলবো? আপনি সাজছেন মানে আপনি খান, আপনি সাজছেন মানে খান। পতিতালয়ে থাকে বলে পতিতা মেয়ে নয়, পতিতালয়ে থাকে বলে পতিতা মেয়ে নয়। কেন বলুন তো? চিন্তামণির চরিত্রটা আপনারা দেখুন ভালো করে, কি অবস্থা হয়েছে। আসলে চিন্তামণি ছিল একটা ভালো ঘরের মেয়ে। ছোটবেলায় তার মা বাবা মরে গিয়েছিল, কাকার কাছে মানুষ হয়েছিল। যখন কাকা কাকিমা মারা গেল, তখন চিন্তামণির বয়স 16 বছর। ওই যুবতী মেয়েটা কি করবে? একজন জমিদারের নজর পড়ল তার উপরে। জমিদার লোক পাঠালো, চিন্তাকে ধরে নিয়ে আয় আমার বাগান বাড়িতে। চিন্তামণি মনে মনে ভাবলো, আমার দেহটা যদি ছিঁড়ে ছিঁড়ে খায় ওই জমিদার, এর চাইতে নদীর জলে ডুব দেওয়া ভালো। কৃষ্ণবেন্না নদীর জলে সন্ধ্যাবেলায় গ্রীষ্মকালের দিন যখন ছুটে গেল নিজের প্রাণটা বিসর্জন দেবার জন্যে, যেই না জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, ওই নদীর কিনারাতে কতকগুলো পতিতা মেয়ে যারা বাস করে ওখানে, তারা স্নান করছিল। দেখলে একটা মেয়ে জলে ঝাঁপিয়ে পড়লো। সবাই ছুটে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, এই হতভাগী, এই এই মরছিস কেন? জানিস না আত্মহত্যা মহাপাপ? আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে কোনো যন্ত্রণা হবে, দুঃখ হবে, প্রত্যেকটি দাদা ভাই, প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবার কাছে অনুরোধ রইল, কেউ আত্মহত্যা করবেন না। যদি মনে করেন আমি বিষ খেয়ে নেবো, গলায় দড়ি নিয়ে নেবো, এই সংসার থেকে বিদায় নেবো, মুক্তি আপনি পাবেন না। আপনার আত্মা কোনোদিন শান্তি পাবে না, চারিদিকে ঘুরে বেড়াবে, দেহ ধারণ করতে পাবে না। ওই জন্য যদি মেয়েদের মনে কোনো দুঃখ থাকে, ছেলের মনে কোনো দুঃখ থাকে, দাদা ভাইদের মনে কোনো দুঃখ থাকে, 2 জায়গায় যাবেন। জায়গাগুলো জেনে নিন। যদি কোনো মনে দুঃখ থাকে, আপনি কাউকে বলবেন না। মায়েরা, মনের মধ্যে দুঃখ থাকলে কাউকে বলবেন না, 2 জায়গায় বলবেন। কোথায় কোথায়? একটি গুরুদেবের চরণে, একটি ভগবানের চরণে।
গুরু হলো বাবার মতো, তার কাছে মনের দুঃখের কথা বলো, সে তোমার সমস্যার সমাধান করে দেবে। আর গুরু যদি কাছে না থাকে, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে কেঁদে কেঁদে বলো, ভগবান সমস্যার সমাধান করে দেবে। যেই না চিন্তাকে ধরলো, চিন্তা বললো আমাকে বাঁচতে দিও না, আমাকে মরতে দাও। কেন মরবি? আমাদের তো কোনো মেয়ে নাই, তোকে মেয়ে হিসাবে নিয়ে যাব। তবে চিন্তা প্রতিজ্ঞা করলাম পতিতালয়ে ঢুকবার আগে, মেয়েরা বলে উঠলো, চিন্তা প্রতিজ্ঞা করলাম তোকে নিয়ে, তো আমরা যেমন দেহ ব্যবসা করেছি, তোর দেহে কোনোদিন কোনো পুরুষ আঁচড় দিতে পারবে না। তুই পতিতালয়ে থাকবি ঠিক কথা, কিন্তু তুই পবিত্র নারী হয়ে থাকবি। ওই জন্য যাদের মনে ধারণা আছে যে চিন্তা একটা পতিতা মেয়ে ছিল, আপনারা ভুল ধারণা করছেন। আপনার এই ধারণাটা শিখে নিন, চিন্তা কোনোদিন পতিতা মেয়ে ছিল না, পতিতালয়ে বাস করেছিল, ওই জন্য লোকে তাকে পতিতা মেয়ে বলতো। আজকে চিন্তামণি বারবার দেখলো বিল্লমঙ্গলে বাবা মারা গেছে, অসহজ অবস্থায় প্রত্যেকদিন আসছে। একদিন চিন্তামণি বিল্লমঙ্গলকে ধাক্কা দেবে। কি ধাক্কা? এমন ঠকাবে, এমন শিক্ষা দেবে যেন তার চৈতন্য হয়ে যায়। বিল্লমঙ্গল যখন অন্ধকার রাত্রিতে অসহজ অবস্থায় চিন্তার কাছে গেছে, তখন চিন্তা বলছে, ঠাকুর কি তোমার বাবা মরেছে না? হ্যাঁ। তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে? তোমার বাবা মরে গেছে, পুত্র কেন মানুষ চাই? পুত নামক নরক থেকে উদ্ধার হওয়ার জন্য। অসহজ কেন পালন করে? পুত্র পিতাকে শ্রদ্ধা করার জন্য, পিতার আত্মার শান্তির জন্য অসহজ পালন করছে। আর তুমি কিনা একটা পতিতা মেয়ের কাছে বারবার, কি পেয়েছো তুমি আমার কাছে? তুমি আমার কাছে কি পেয়েছো? বারবার আমার কাছে ছুটে আসো। তুমি জানো না লোকে আমাকে পতিতা মেয়ে বলে, তবু কেন পতিতার কাছে ছুটে আসো? তোমার কলঙ্ক হবে না? তোমার বাবা মারা গেল, তুমি চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, গ্রামে আমাকে কেউ ভালোবাসে না, আমি আপন বলতে দুজনকে জানি, এক ঈশ্বর আর এক তুমি। চিন্তামণি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। প্রেমটা দেখুন কোন জায়গায় পৌঁছাচ্ছি। চিন্তামণি বলে উঠলো, ঠাকুর কালকে তোমার বাবার শ্রাদ্ধ, যদি কালকে এসো না, আমি কথা দিলাম আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দেব। বিল্লমঙ্গল সঙ্গে সঙ্গে চিন্তার হাত দুটোকে ধরে বললো, চিন্তা তুমি মরে যাবে? তুমি মরে গেলে এক মরণে দুজন মরে দেবো। ঠিক আছে ঠাকুর, কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। তাকান তাকান, জিনিসগুলো দিকে তাকান। ভালোবাসো? হ্যাঁ। আমার মাথায় হাত দাও। দিলাম। কথা দাও কালকে তুমি আসবে না। যদি ভুল করে এসে পড়ি, আমি বিষ খাবো? না না না, বিষ খেও না, আমি চেষ্টা করবো না আসার। কথা দাও তুমি আসবে না? আমি আসবো না। আমি চেষ্টা করবো, আসবো না। মাইরা কথা দিল কি, আমি আসবো না। কিন্তু পরের দিন যখন শ্রাদ্ধের দিন উপস্থিত হয়েছে, ব্রাহ্মণ ঠাকুর আচমন করাচ্ছে। আপনারা বলুন তো, এই যে আচমন করেন, এই যে আপনারা আচমন করেন হাতে জল নিয়ে, এখানে আচমনটা করেন কেন? এদিকে তাকাবেন। এখানে আচমনটা করেন কেন? শাস্ত্র দেখুন কি বলছে। করাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। জায়গাগুলো দেখবেন সবাই। সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের ছবি দেখবেন বলেছি, আপনি প্রণাম করবেন সেটাও বলেছি। তার ফাঁকে এটাও বলে দিই, যদি কৃষ্ণের ছবি না থাকে, প্রণাম করার সময় না থাকে, আপনি এক কাজ করবেন, নিজের হাতটাকে দেখবেন। কেন? এখানে শাস্ত্র বলল করাগ্যে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছে। করমূলে তু সরস্বতী, এখানে মা সরস্বতী আছে। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ আছে। প্রভাতে কর দর্শনম, শাস্ত্র বলেছে সকালবেলায় কেউ যদি নিজের করটা মানে হাতটা দর্শন করে নেয়, নিয়ে চোখ দিয়ে প্রণাম করে, নিয়ে মাথায় ঠেকায়, তবে তার গোবিন্দ দর্শন হয়ে যায়। এই জন্য এই হাতটাতে কি করছে না, এই হাতটা দিয়ে কি করছে মা? আচমন করছে। ব্রাহ্মণ বলছে, বল বিল্ল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। বিল্লমঙ্গলের মন কোথায় আছে জুড়ে বলুন? বিষ্ণুর দিকে আছে না কোন দিকে আছে? এই মনটাই হচ্ছে আসল। আস্তে আস্তে, এই মনটাই হচ্ছে আসল। মন যদি এখানে দেন তবে কাজে লেগে যাবে। আর ঘরে থেকে কেউ কীর্তন শুনছে, তার মন যদি এখানে থাকে কাজে লাগবে। এখানে কীর্তন শুনছেন, মন যদি অন্য জায়গায় থাকে আপনার কাজে লাগবে না। প্রমাণ কি? রাম আর শ্যাম দুটো ছেলে, মেদিনীপুরের ধরুন, আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য বলছি। দুজনে কিন্তু সন্ধ্যাবেলা একটু খাবার অভ্যাস আছে, লাল চা। লাল চা মানে জানা আছে? মানে দেখুন কি সুন্দর বলছে, র চা। না না, লাল চা মানে লাল জল খাবার। আপনাদের মেদিনীপুরে নাই, অন্য জায়গার কথা বললাম। আচ্ছা আছে, বলছে দেখবেন খালি রাস্তাতে কিছুক্ষণ পর কিরকম চলছে।
এইদিকে তাকাবেন, মাতাল সব জায়গাতেই আছে, আমার দিকে তাকাবেন। আপনারা নেশা করবেন, তবে নেশা করলে তিনটে উপকার আপনাদের হবে। যারা নেশা করেন তারা ভালো করে জেনে নিন, তিনটে লাভ তাদের আছে। নেশা তিন রকম, একটা 1 আঙ্গুলের, একটা 2 আঙ্গুলের, আর একটা 5 আঙ্গুলের। 1 আঙ্গুলের নেশাটা আমার দিকে তাকান। এই দেখুন 1 আঙ্গুলের নেশা, এরকম করে নিয়ে কি আছে আমাদের। 1 আঙ্গুলের নেশা। 2 আঙ্গুলের নেশা কি? এইদিকে তাকান, এটাও আছে। কি আনন্দ করে দেয়। এই বিড়ি খাওয়া শিখিয়েছে কারা বলুন তো? অলন্দাজরা। বিড়ি খাওয়া কারা শেখালো? অলন্দাজরা। আমাদের দেশে ব্যবসা করতে এসে ওরা প্রথম বিড়ি খাওয়া ভারতবর্ষের মানুষ বিড়ি খেত না, বিড়িটা ওরা শিখিয়েছে, অলন্দাজরা শিখিয়েছে। হ্যাঁ, রাশিয়াতে প্রথম তৈরি হয়, আবিষ্কার হয়েছে, কিন্তু অলন্দাজরা ব্যবসা করতে এসে প্রথম, দাদা খুব সুন্দর কথা বলেছেন, দারুণ যুক্তির কথা। রাশিয়াতে প্রথম বিড়ি আবিষ্কার হয়েছে, আর ওলন্দাজরা প্রথম ভারতবর্ষের মানুষকে বিড়ি খাওয়া অভ্যাস করালো। এটা হচ্ছে 2 আঙ্গুলের সেবা। আর 3 আঙ্গুলের সেবা কোনটা বলুন তো? 5 আঙ্গুলে। এই দেখুন কে বলে অনেকে বলছে আপনি বোধহয় ওই লাইনের লোক নাকি। না না না, আমাদের দেখতে হয়। নেশা যদি কেউ করে তবে তার 3টে লাভ আছে। অনেকে ভাবছে বলুন বলুন, আমরা মাঝে মাঝে করি, বেশি করে করব। নেশা করলে 3টে লাভ কি? আমার দিকে তাকান, 3টে লাভ, ধীরে। 3টে লাভ কি? প্রথম লাভ হচ্ছে আপনি, আপনার বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। আর দ্বিতীয় লাভ হচ্ছে আপনাকে কোনোদিন কুকুরে কামড়াবে না। আর তৃতীয় লাভ হচ্ছে আপনি যে বয়স থেকে যাবেন ওই যৌবন বয়সটা থাকবে, আপনি আর বুড়ো হবেন না। অনেকে মনে মনে ভাবছে বাবারে কি কথা বলছেন, একটু ভেঙে ভেঙে বলুন তাহলে করব। অনেকে কিন্তু আশেপাশে চুপচাপ বসে আছে, মনে মনে ভাবছে বলুন কি কি ব্যাপার। এই দেখুন, জীবনে চোর ঢুকবে না কেন বলুন তো? যখন আপনি খাবেন, খেতে শুরু করবেন, আপনি তো মদ খাবেন, আপনি মদ খাবেন না, মদ আপনাকে খাবে। আর মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার যখন দুর্বল হয়ে যাবে, এত ভিটামিন বি কমপ্লেক্স খাবেন, কোনো মতেই কাজ হবে না। সারা রাত্রি এই কাশি যখন কাশবেন তখন চোর ভাববে বেটা ঢুকি আছে, এর ঘর ঢুকবো না। আর কুকুরে কেন কামড়াবে না? 2টো কারণে কামড়াবে না। প্রথম কারণ কি? যখন আপনি দুর্বল হয়ে যাবেন তখন আর সোজা চলতে পারবেন না, হাতে একটি লাঠি নেবেন, আর লাঠি দেখলে কুকুর আউট। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, যারা মদ খায় তারা ঘরে পড়ে থাকে না, নর্দমার ধারে পড়ে থাকে। যখনই নর্দমার ধারে পড়ে থাকবেন তখন কুকুর মনে মনে ভাববে এ আমার প্রতিবেশী বটে, দরকার নাই ওর সঙ্গেই শুয়ে পড়ি। দরকার হলে মাঝে মাঝে ওর মুখে নোনতাও পর্যন্ত দিতে পারি। এটা অনেকে পায়, তারপর বলে এরকম করে আর কি। আচ্ছা, আপনি বুড়ো হবেন না কেন? যৌবন চিরকাল থাকবে কি করে? এদিকে তাকাবেন। আপনি যে বয়সে শুরু করবেন, 2-4 বছর বয়সে আপনার মুখ ফুলবে, তারপর পা ফুলবে, তারপর পেট ফুলবে। বুড়ো হবার সুযোগ পাবেন, তার আগে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মন দেবেন হরি নামে। কেমন? এইখানে কীর্তন হচ্ছে, রাম আর শ্যাম দুজনের সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলায় খাবার অভ্যাস। রাম বলছে শ্যাম তুই যতই বল, প্রতিদিন কীর্তন পাই না। আজকে বিষ্ণুপুরে কীর্তন হচ্ছে, মদের ভাটির সামনে। রাম শ্যাম যাচ্ছে, বলছে, রাম বলছে আজ আমি হরিনাম শুনবো, আজকে যাব না। আর শ্যাম বলছে তুই যতই বল, তুই হরিনাম শোন, আমার 1 গ্লাস না পেলে ঘুম হবে না। শ্যাম চলল মদের ভাটিতে, আর রাম বসেছে হরিবাসরে। লক্ষ্য করবেন জায়গাগুলো। রাম যখন হরিনাম শুনছে তখন শ্যাম কি করছে? মদের ভাটিতে গেছে, 1 গ্লাস মদ যা হাতে নিয়েছে, আর সঙ্গে সঙ্গে দেখবেন মদের দোকান হোক আর মাংসের দোকান হোক, কৃষ্ণের ছবি কিন্তু থাকে। যখনই মদের দোকানটার উপরে কৃষ্ণের ছবিটা আছে, হাতে গ্লাসটাকে নিয়ে শ্যাম মনে মনে ভাবছে আহ আমি কত দুর্ভাগ্য, আমার কত ভাগ্যহীন হীন, আমার কত ভাগ্যহীন, আমার কত ভাগ্য খারাপ। হে গোবিন্দ, তোমার হাতে বাঁশি, মাথায় চূড়া, পায়ে নূপুর, তুমি দেখতে কত সুন্দর, তোমার রূপের কথা, গুণের কথা হচ্ছে, আর আমি কত হতভাগ্য, আমি হরিনাম শুনতে পারলাম না। ছি, আমি মদ খেতে এসেছি, মদের গ্লাসটা হাতে, কিন্তু মনটা গোবিন্দের কাছে চলে গেছে। আর রাম হরিবাসরে মনে মনে ভাবছে বেকার বসলাম, এখন বোধহয় শামের 2 বোতল হয়ে গেল, আমারও হতো।
তাহলে রামের মনটা এখানে নেই, দেহটা আছে এখানে, মন মদের দোকানে, আর ওর মদের দোকানে মন আছে, কিন্তু মদের দোকানে দেহ আছে, মন এখানে আছে। এক রাত্রিতে দুজনেই মরে গেল। যমরাজা বললো এক কাজ করো, বলে কি, যে মদের ভাটিতে ছিল ওকে স্বর্গে নিয়ে যাও, আর যে হরিবাসরে ছিল ওকে নরকে নিয়ে যাও। কেন বলুন তো? মদের ভাটিতে থেকে মনটা হরিবাসরে, আর হরিবাসরে থেকে মনটা কোথায় গিয়েছে? মদের ভাটিতে। আপনারা কীর্তন শুনছেন, মন যদি আপনার অন্য জায়গায় থাকে কাজ হবে? আজকে বিল্লমঙ্গলকে বলছে, বল বিল্ল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। নমো বিষ্ণু। বাবা এখানটা ফাঁকে শিখিয়ে দিই, উপবাস করেন তো? যা দেখবেন বাবা শ্রাদ্ধ পালন করে বা উপবাস আপনারা করেন। উপবাস মানে কি মা? উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। আপনি মা কালীর উপবাস করেছেন, সেদিন মা কালীর চরণে আপনার মনটা থাকবে। আপনি জন্মাষ্টমী করেছেন, কৃষ্ণের চরণে মন থাকবে। আপনি রাধাষ্টমী করেছেন, সেদিন খালি রাধার চরণে আপনার মন থাকবে। আপনি দুর্গাষ্টমী করেছেন, আপনার দুর্গার চরণে মনটা থাকবে। এটা নিয়ম। যেদিন যার নামে আপনি উপবাস করবেন তার মনটা সেই দিকে, বাবার শ্রাদ্ধ বাবার দিকে মন থাকবে। কিন্তু বিল্লমঙ্গল অবস্থা কি? নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো বিষ্ণু। এই চুপ করে আছিস কেন? বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো বিষ্ণু বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো বিষ্ণু। বিল্লমঙ্গল বলছে নমো চিন্তামণি চিন্তামণি, নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি। রইল তোর বাপের সাধ্য। ভগবান বিষ্ণুর নামে প্রেম মানে না বাধা। বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে বিল্লমঙ্গল চলল নদীর ঘাটে। এইদিকে তাকাবেন। কৃষ্ণবেন্না নদীর ঘাটে গিয়ে দেখলো নদী না, নদীর নৌকা নাই। নদীতে নৌকা না আছে, কিন্তু মাঝি নাই। চিৎকার করেছে, মাঝি ভাই! আপনারা অনেকেই জানেন বিদ্যাসাগর মহাশয়ের একবার মায়ের শরীর খারাপ হয়েছিল। তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন নদী পার হচ্ছিলেন। নদীতে প্রচন্ড জল। তো মনে মনে ভাবছে মায়ের কাছে কি করে যাব। নদীতে ঝাঁপ দিলে কেউ ভগবানের নাম করে, কিন্তু বিদ্যাসাগর মহাশয় মায়ের নাম করতে করতে পার হয়ে গিয়েছিল। আজকে দেখুন বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিচ্ছে, মনে মনে ভাবছে চিন্তা, মরি তো তোমার জন্যই মরবো। আরে বাবা, একটা নদীতে কাঠ পাঠিয়ে দিতে পারলে না? নৌকা না হোক, তুমি জানো আমি তোমার কাছে যাবোই, আমি কাঠটাকে ধরে চলে যেতাম। এই ভাবনা করে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, নৌকা না থাকলে কি হবে, আমার দেহটাকেই নৌকা করে নেব। বিল্লমঙ্গল ঝাঁপ দিচ্ছে, আর কি বলছে দেখুন, পার কর হে মায়েরা, সবাই একটু জোরে উলুদ ধরে দেবেন। বিল্লমঙ্গল পার হচ্ছে। পার কর হে আহা ও হে চিন্তামণি। আজ আপনারা হরিনাম শুনতে এলেন। প্রথমে জানতে হবে হরিনাম কেন শুনব। আপনারা ভগবানের নাম করবেন কেন? ছোট্ট ছোট্ট কথাগুলো শুনে নিয়ে যান। আমার বক্তব্য হচ্ছে কীর্তন শুনবেন, কথাগুলো বুঝবেন। কালকে সকালে গিয়ে বা আজকে রাত্রে যাবার সময় কথাগুলো স্মরণ করতে করতে যাবেন। না না, গাড়ি চালাবেন তখন স্মরণ করবেন না। বাড়িতে গিয়ে স্থির হয়ে যাবেন, কথাগুলো স্মরণ করবেন। সকাল থেকে ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি জীবনে ব্যবহার করবেন এবং অপর পাঁচজনকে ব্যবহারের কথা বলবেন। মহাপ্রভু যেটা করেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনাদের কাছে আমার নিবেদন রইল, আগে নিজে আচরণ করুন, তবে অপরকে শেখান। মুখে বলবেন না। যতক্ষণ না নিজে ব্যবহার করবেন ততক্ষণ মুখে ব্যবহার বলবেন না। আপনি মাছ মাংস ডিম খাবেন না, লোকের সামনে বলে বেড়াবেন এটা খেতে নাই ক্ষতি হয়, এটা কিন্তু বলা চলবে না। এই জন্য আপনাদের কাছে আমার নিবেদন রইল খুব ছোট্ট করে, যে আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। ছোট্ট প্রমাণ দেখুন। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একজন ঠাকুমা তার 5 বছরের নাতিকে নিয়ে এসেছে। ঠাকুর বলে, কি, আমার নাতি খুব মিষ্টি খেতে পছন্দ করে, তো আমার নাতি প্রত্যেকদিন 5টা-6টা করে মিষ্টি খায়, আমার পয়সাও তো নেই, দেবো কি করে? আর মিষ্টি খেলে শরীরে ক্ষতি হয়, একটু বলে দাও তো। ঠাকুর বললো, আজকে বলবো না, 15 দিন পর বলবো, তুমি 15 দিন পর এসো। যখন নাতিকে নিয়ে আবার ঠাকুমা 15 দিন পর এলো, তখন জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলেছিলে 15 দিন পর বলবো, এইবার বলো। ঠাকুর বললো, হ্যাঁ। এই খোকা, মিষ্টি বেশি খাস না। বলে, কেন? জিভে দাঁতে পোকা ধরবে রে, জিভ তোতলা হয়ে যাবে। মিষ্টির দোকানদার যারা আছেন তারা রাগ করবেন না, কারণ ভাববেন আমাদের বিরুদ্ধে কথা বলছে। এটা রামকৃষ্ণের কথা। মিষ্টি বেশি খেলে সুগার হতে পারে, মিষ্টি বেশি খেলে শরীর ভারী হতে পারে, এই জন্য মিষ্টি কম খেতে হয় সবাই বলে। রামকৃষ্ণদেব বললেন, খাস না, কৃমি হবে। সঙ্গে সঙ্গে ছেলে বলল, ঠাকুর আর খাবো না, কম খাবো। ঠাকুমা বলল, তুমি 15 দিন আগে বললে না, আজ কেন বললে? বলছে, আরে বাবা, 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম,
আগে আমি মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। এই জন্য আপনি আগে করবেন, তারপর বলবেন। ভগবানকে ডাকবেন কেন, তার প্রমাণটা দেখুন। বাচ্চা যখন জন্ম নেয় কি খাবে এ কথা কে ভেবেছে? একজন, তিনি ভগবান। বাচ্চা জন্ম নেবার পর সে হরলিক্স খায় না, ল্যাকটোজেন খায় না। ভগবান মাতৃস্তন দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও মেলে না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। এ তো তিনি করেছেন। গাছের মধ্যে দিয়েছেন ফল, নদীর মধ্যে দিলেন জল। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করে গেলাম? একটু ভাবনা চিন্তা করে দেখবেন, তিনি আমাদের জন্য কত কিছু করেছেন, আমরা তার জন্য কি করে গেলাম? আমরা কুকুর, গরু, ভেড়া, ছাগল নই, আমরা মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ জীব। আমরা বুঝতে শিখেছি আমাদের ভগবান যা দিয়েছে অন্যান্য জীবের মধ্যে তা দেয়নি। আমরা কোন শক্তিতে এলাম এটা ভাবতে হবে। বিদেশের মানুষগুলো এসে পশ্চিমবাংলার মাটিতে মায়াপুর নবদ্বীপে হরি হরি করে গড়াগড়ি যাচ্ছে, তিলক নিয়ে, মালা নিয়ে হরিবল হরিবল বলে পাগল হয়ে যাচ্ছে। আর আমাদের পশ্চিমবাংলার মানুষ ওদেরকে দেখে ঠাট্টা করছে। এর চাইতে লজ্জা আর কি হতে পারে? স্বয়ং মহাপ্রভুর জায়গায় বাস করি, এটা আমাদের লজ্জা। যদি আমরা হরিনাম করি অথচ পেছনে যদি কেউ ঠাট্টা করে, পেছনে যদি লেগে যায়, তবে এটা আমাদের লজ্জা, ঘৃণা, ছিছি করা উচিত, ধিক্ষার দেওয়া উচিত। আমরা কোন জায়গায় পৌঁছে গেছি? ওই জন্য নিত্যানন্দ ঠাকুরকে মহাপ্রভু ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেব? যাকে তুমি চোখে দেখবে তাকেই দেবে। বল ভাই কি করে দেব? নয়নে দেখিবে যাবে, কৃষ্ণ নামে দেবে তার। বাবা মহাপ্রভু যখন কীর্তন করতেন তখন হাতটা নিচু করে না উঁচু করে? জোরে বলবেন। দু চারজন বলছে আর দু চারজন মনে মনে ভাবছে চুপ থাকাটা বুদ্ধিমানের কাজ। সব আসরে এরকম চালাক পাটি কিছু আছে বাবা? সাউন্ড ঠিক করবো। সব আসরে একটু আমার ব্যাসটা বারবার বেড়ে যাচ্ছে, মানে যেটা ছিল সেটাই রেখে দেওয়া কিরকম। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। রিভাবটা একটু কম। জয় নিতাই, জয় নিতাই। এইদিকে সব আসলে একটু চালাক লোক বেশি থাকে। কেন বলুন তো? আপনি পয়সা নেবেন, আপনি বলবেন, আমার তাতে কি? আমি শুনবো, বলতে গিয়ে ভুল হলে লোকের কাছে প্রেস্টিজে পড়ে যাবো। প্রেস্টিজের কোনো ব্যাপার নেই। হরিনামে কোনো উত্তর দেবেন, ভুল হোক আপনি প্রেম সে দেবেন। আরে স্কুলে বাচ্চারা প্রশ্নের উত্তর দেয়, ভুল হতে পারে, সংশোধন হয়ে যায় তো নাকি? সংশোধন হয়ে যাবে। তা আপনারা শুনে রাখুন, মহাপ্রভু যখন কীর্তন করতেন তখন হাতটা উঁচুতে না নিচে? জোরে বলুন। একটু উঁচু করা যাবে হাতগুলোকে? না না, লাইটের জন্য সবার দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি লাইটটা এত জোর দিয়েছে যে আমি সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু হাতগুলো একবার তুলুন তো। আচ্ছা, মহাপ্রভু যখন হাতটা এরকম করে তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? কালকে আপনারা অবাক হয়ে যাবেন, কাল পুরুলিয়াতে ছিলাম তো যখনই বলেছে হাতটা মহাপ্রভু তুলতে কি করে থাকতেন, তো বলার আগে এমন ভাবে হাতটা তুলে আছে, শেষে 5 মিনিট তুলে আছে। বললাম এবার নামান, আপনাদের হাত ভারী হচ্ছে না? বলে কোনো ব্যাপার নাই, কোনোদিন তো তুলি না, আজকে একবার তুলেই থাকি। বলছে কোনোদিন তো জীবনে তুলি না, হরিবাসরে একবার প্রভুর কাছে তুললে প্রভুর কৃপা পাওয়া যায় শুনেছি, ওই জন্য তুলেই থাকি। আপনারও তুলে আছে। একজন ভক্ত বলছে, ঠাকুর তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে নামাবো কি করে? তোরা তুলবি না, ওই জন্য আমি নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ঠাকুর এই তো আমি তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলি নাই, আপনারা যারা তুলেন না আপনাদের বলি নাই। 2-4 জন দেখবেন ভদ্রলোকের মতো আছে এরকম করে, এখন হাত কিন্তু সরাচ্ছে। কেন বলুন তো? এরকম করে আছে। আপনারা হাত তুলেছেন, 2-4 জন এরকম করে দেখছে, কত লোক হয়েছে, কাল সকালে গিয়ে বলতে হবে, আমাকে রিপোর্ট দিতে হবে, খবর দিতে হবে। হাত কিন্তু সোজা, মানে ইনজেকশন না দিলে, ওষুধ না দিলে, মেডিসিন না দিলে সোজা হয় না। তাই যারা হাত এরকম করেছিল এখন হাত এরকম করেছে, কিন্তু 2-4 জন এইরকম করেছে, কিন্তু পকেটে আবার না না, পকেট থেকে হাত বের করুন। মহাপ্রভু এত সুন্দর হাত দিল, পকেট থেকে হাত বের করে দিন। তো বলছে তোরা তুলছিস, তোদের পেছনে যারা আছে তোরা তুলবে না। পেছনে মানে পরের জন্মে যারা জন্ম নেবে তারা তুলবে না। ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলেই। মহাপ্রভু শুধু আমাদের জন্য হাত তুলে নাই, জন্ম জন্মান্তর ধরে যত মানুষ জন্ম নেবে তাদের সকলের জন্য হাতটা তুলে আছে বাবা। এই জন্য হাত তুলেন। আচ্ছা, হাত আপনারা তোলেন কখন?
রাস্তা দিয়ে পেরোচ্ছেন, টোটো বা অটো যখন যাচ্ছে তখন বলে, ও দাদা এই যে সবং যাব হবে, একজন টোটো এলো, হাত তুললেন। আবার দেখবেন হাত তোলে মানুষ কখন, যখন জলে ডুবে যায় তখন দেখবেন উঠতে পারে না, তখন দেখবেন হাতগুলো এরকম করে, কেন? যদি কেউ দেখতে পায় হাতগুলো আমাকে বাঁচাতে পারে। আর হাত কখন তোলে? যখন দেখবেন মাথার উপরে কেউ বোঝা তোলে তখন দেখবেন হাত তোলে। তাহলে আমার প্রশ্ন, মহাপ্রভু কি টোটো অটো ধরেছিল? বলে সে যুগে তো ছিল না। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? না, জলে ডুববে কেন? তাহলে মহাপ্রভু কি কোনো বোঝা নিয়ে বেড়াচ্ছিল? বলছে হ্যাঁ গো, মহাপ্রভু বোঝা নিয়ে বেড়াচ্ছিল। তো বলছে যদি মহাপ্রভু বোঝা নিয়ে বেড়াচ্ছিল আমরা দেখতে পাচ্ছি না কেন? বলে কি করে দেখবে, এটা দেখা যায় না, এটা দেখার জন্য চোখ থাকা চাই। বলে কিরকম? বাবা যখন মেয়ের বাড়ি যায় 6 মাস পর, মেয়ের জন্য আপেল কলা লেবু হরলিক্স নিয়ে যায় থলেতে, ওটা চোখে দেখা যায়, কিন্তু বাবা মেয়ের জন্য আরেকটা জিনিস নিয়ে যায়, ওটা চোখে দেখা যায় না। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। বাবা যে মেয়ের জন্য প্রেম আর ভালোবাসা নিয়ে যায়, ওটা চোখে কেউ দেখতে পায়? মহাপ্রভু কি করেছে? তিনি আমাদের জন্য প্রেমের বোঝা বইছেন। আর প্রত্যেকটা জীবকে বলছেন, কে কে প্রেম নিবি, ও তোরা প্রেম নিবি আই, ও তোরা প্রেমী নিবি তোরা প্রেম নিবি আই, বদন ভরে বদন ভরে বল রে হরি বল। লোক বাস করতেন, তিনি জাতিতে ব্রাহ্মণ। তার নাম হচ্ছে শিবশঙ্কর রায়, আর তার স্ত্রীর নাম হচ্ছে ভবানী দেবী। নামগুলো মনে রাখবেন, আমি 10 মিনিট পর পর জিজ্ঞেস করবো, যদি কেউ বলতে পারেন তাহলে বুঝবো পাক্কা ভক্ত আছেন। ভদ্রলোকের নাম কি বললাম? শিবশঙ্কর রায়, জাতিতে কি? ব্রাহ্মণ। আর তার স্ত্রীর নাম কি? মা ভবানী দেবী। এইদিকে গাড়ি বাড়ি টাকা পয়সা সব ছিল মা, একটা জিনিস ছিল না। আপনার একজন হাত তুলে বলতে পারবেন? টাকা পয়সা থাকবে, গাড়ি বাড়ি থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে সুখ থাকে না। কি বলুন তো? বাহ বাহ, খুশি হলাম। দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, কিন্তু সংসারে যদি একটা বাচ্চা না থাকে, ও সংসার খেলে না। গরিবের বাড়ি খেতে পায় না, একবেলা খায় একবেলা খায় না, কিন্তু বাচ্চা ছেলে যদি মায়ের কোলে খেলা করে না, মা কোলে নাচাতে নাচাতে মা সব ভুলে যায় খাবার কথা। ভবানী দেবী প্রত্যেক দিন দেবী দেবীর মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলতো, ঠাকুর আমায় একটি সন্তান দাও, যদি আমি সন্তানের মা হতে পারি আমি তোমায় কথা দিয়ে গেলাম, আমি একবেলা খাবো একবেলা খাবো না, ছেলেকে নিয়ে ভিক্ষা করব, তবু আমি যেন মা হতে পারি। এইদিকে তাকাবেন, এই সমাজে কোনো মেয়ে যদি মা হতে না পারে, পাশের বাড়ির কোনো ছেলে যদি তার মাকে মা বলে ডাকে, তবে দেখবেন তার ভেতরটা কেঁপে উঠে। কেন বলুন তো? আমার যদি সন্তান থাকতো, আমাকে এরকম মা বলে ডাকতো, কিন্তু কেউ আমায় মা বলে ডাকে না। পাড়ার মেয়েরা বলল, ভবানী তোর মনে খুব দুঃখ আমরা জানি, সব দেব দেবীর কাছে যাবি ঠিক কথা, কিন্তু একজনের কাছে যাবি যার কাছে গেলে তুই কৃপা পাবি। মায়েরা, আপনারা কার কার কথা বললাম বলুন তো? বাবা ভোলানাথের কাছে। বাবা ভোলানাথের আরেক নাম কি? আশুতোষ। আশুতোষ মানে কি? অল্পতেই যিনি সন্তোষ হয়ে যায়। ও মা, গঙ্গা জল দিলেও হবে না দিলেও হবে, বেলপাতা দিলেও হবে না দিলেও হবে, হ্যান্ডপাম্পের জল যদি ভক্তি ভরে দিন তাতে আপনার কাজে লেগে যাবে। এই জন্য ভবানী দেবীকে যখন পাড়ার মেয়েরা বলল সোমবার দিন বাবা, আচ্ছা মায়েরা বলুন তো, সোমবার দিন বাবার পুজো করা হয়, সোমবার দিন বাবার কি দিন? জোরে বলুন কি দিন? সোমবার দিন বাবার কি হয়েছিল? জন্মদিন হয়েছিল। তো আপনাদের দক্ষিণ, এটা তো মেদিনীপুর, আমি হুগলি জেলায় প্রচুর গান করি, তো সেখানে আমরা মাঝে মাঝে রাত্রিবেলায় গাড়ি ছেড়ে দিই। তো হঠাৎ এক সময় যখন চলে যাচ্ছি, তখন শ্রাবণ মাসের দিন ছিল, তারকেশ্বরের পাশ দিয়ে গান করে যাচ্ছি, রাত্রি 12টা বাজছে। কতগুলো মেয়ে, এদিকে তাকান, কতগুলো মেয়ে বাঁক কাঁধে নিয়ে চলেছে আর চিৎকার করে বলছে। কি বলছে দেখুন। ড্রাইভারকে বললাম, ভাই একটু থামাও, কি বলছে দেখি। বাবার বড় টেম্পার। অবাক হয়ে গেলাম আমি, মেয়েগুলো বলছে বাবার বড় টেম্পার, এক হাতে বাঁকটা নিয়ে সেরকম করে, বাবার বড় টেম্পার। মানে প্রায় 5 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে হেঁটে মেয়েগুলো যাচ্ছে, ছেলেগুলো যাচ্ছে, ওই কথা বলতে বলতে। তো মায়েরা, বাবার মন্দিরে গিয়ে যখন বাবার শিবলিঙ্গে জলটা দিচ্ছে, তখন দুর্গা জিজ্ঞাসা করছে পার্বতী, স্বামী তুমি এত দিচ্ছ কি করে? দিচ্ছ মানে বুঝলাম না।
বলছে কত মেয়ে তোমাতে জল ঢালছে, বলছে স্বামী দাও স্বামী দাও স্বামী দাও, আর তুমি দিচ্ছ কি করে? বলছে এখন তো দিতে হয় না। বলে কেন? এখনকার মেয়েরা তো চায় না। বলে কেন? আগে থেকে সব তো ব্যবস্থা হয়েই আছে, খালি দুধ জল ঢেলে দেয় আর বলে যেন বাবা কেটে না যায়। আমি বলি কোনো অসুবিধা নেই, দিয়ে যা, হয়ে যাবে। বাবা কিছু মনে করবেন না, এইদিকে তাকান। শিবলিঙ্গে যে আপনার জলটা ঢালেন, শিবটাকে, আপনি যে শিবের লিঙ্গে জল দেবেন, শিবটাকে। দুর্গাকে, দুর্গা কিসের প্রতীক? দুর্গা হলো শক্তির প্রতীক। কেন? অসুরকে দমন করেছিল। তাহলে শিব কিসের প্রতীক? এটা আমাদের জানতে হবে। আপনি জল ঢালবেন মানে জানবেন না তা বললে হবে না। শিব হচ্ছে জ্ঞানের প্রতীক। তার মানে আপনি কি করবেন? শিবলিঙ্গে জল ঢেলে মেয়েরা কি বলে? বাবা তোমার মতো যেন পতি হয়। মেয়েরা বলে না বাবা তোমার মতো যেন না না, এখনকার মেয়েরা বলে না, আগেকার মেয়েরা বলতো তোমার মতো যেন পতি হয়। তার মানে কি? তুমি জ্ঞানী, তোমার মতো যেন জ্ঞানী প্রতি হয়। তাহলে বাবা যার স্বামী জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, তার স্বামী কখনো জিন্সের প্যান্ট পরলে 25 জায়গা ফাটা থাকে না? বলবেন আপনারা? এখনকার মেয়েরা বিয়ে করবার আগে বলে এমন ছেলের সঙ্গে বিয়ে করব জিন্সের প্যান্ট পরবে তার 25 জায়গা ফাটা থাকবে, আর এমন চুল কাটবে ভানি সিং না হানি সিং এর মতো, একবার এই পাশটা চাঁচা থাকবে, ওপরটা একটু মতো থাকবে। তাহলে যারা জ্ঞানী হয়, পণ্ডিত হয়, তারা কি চুল ওরকম কাটে? জোরে বলুন। যারা জ্ঞানী হয়, পণ্ডিত হয়, তারা কি ফাটা প্যান্ট পরে? আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। আমাদের যারা বাবা হয়েছে, আমি একদিন সেলুনে আছি দাঁড়িয়ে, তো সেলুন যিনি আমার খুব পরিচিত, তিনি বলেন দাদা আপনি চুল কাটবেন? বলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা 5 মিনিট বসুন, ব্যবস্থা করে দিচ্ছি আপনার। একটা বাবা তার ছেলেকে নিয়ে এলো, এইটুকু ছেলেকে নিয়ে বলছে এই যে ভাই, ছেলের চুল এমন কাটবে না, হ্যাঁ গোটাটা চেঁচে দেবে, ওপরটা রাখবে, আচ্ছা হানি সিং এর মতো করে দেবে। বাবাটা পর্যন্ত বলছে। তাহলে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আমি চিন্তা করে দেখছি। তাহলে বাবা যদি এরকম বলে, তাহলে বাচ্চা কোন জায়গায় পৌঁছাবে? তাহলে আপনারা শিবলিঙ্গে জল ঢালেন, শিবের 3টে জিনিস লক্ষ্য করবেন আপনারা। শিবের শরীরে শিবের ছবি যদি দেখেন, তাহলে তত্ত্বটা দেখুন। শিবের মাথাতে কি আছে? জটা। ওই জটার মধ্যে কি আছে? গঙ্গা। জটার ফাঁকে কি আছে? এক টুকরো চাঁদ। শিবের গলাতে কি আছে? সাপ। তাহলে জটাতে গঙ্গা, জটার ফাঁকে অর্ধেকটা চাঁদ, আর এই যে সাপ, এই 3টে জিনিস দিয়ে আমাদের সমাজকে 3টে শিক্ষা দিল। আমরা দেখি কিন্তু বিচার করি না। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, তত্ত্বগুলো জানতে হয়। বাবার মাথাতে এটা দেখলাম কেন? আসলে শুনে রাখুন, বাবা গঙ্গাকে এখানে রাখলেন, আপনাদেরকে বললেন মা বাবা সংসারে কাজকর্ম করছো, তোমাদের মন চঞ্চল হবে না, গঙ্গাকে সঙ্গে রাখো। আমাদের তো সে ক্ষমতা নাই যে গঙ্গাকে সঙ্গে রাখবো। এখানে গঙ্গা মানে হলো ভক্তি। ভক্তিকে সঙ্গে করে সংসারে চলো। যার ভক্তি আছে তার ভগবান আছে, আর যার ভগবান আছে তার কৃপা আছে, আর যার কৃপা আছে তার জীবনে কোনো কষ্ট নাই। তার নিতাই গৌর হরি বল বলে হরি বল হরি বল। যে মেয়ের দেখবেন সংসারে ভক্তি নাই, চঞ্চলতা আছে, সে দেখবেন তরকারিতে 2 বার নুন দেয় আর ঘরের লোকের কাছে গাল খায়। যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কেটে দেয়। যে ছেলে দেখবেন খুব চঞ্চল, সংসারে তার উন্নতি হয় না। দেখে নেবেন যে পুরুষ খুব চঞ্চল, দেখবেন কীর্তন শুনতেছে 2-4 জন, দেখবেন এখানে একবার ওখানে একবার ওইখানে একবার, এমনি করতে করতে পালিয়ে গেল। মানে খুব চঞ্চল, কোনো জায়গায় স্থির হয় না। ইনি জীবনে উন্নতি করতে পারে না। শাস্ত্র কি বললো? শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, তিনি কৃষ্ণ পাননি, কৃষ্ণ হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি গোবিন্দ চরণ পেয়েছিলেন। বাবা এই সংসারে যদি স্থির হতে পারো, গঙ্গা মানে ভক্তিকে সঙ্গে করে যাও। ঘুম থেকে উঠলেন, একটা একটা করে জিনিস আপনাদের শিখিয়ে দিই। ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠবেন, দেওয়ালে একটা কৃষ্ণের ছবি রাখুন। ঘুম থেকে ওঠার পর আপনার কাজ হবে কি? এইদিকে তাকাবেন। ঘুম থেকে ওঠার পর আপনার কাজ হবে কি? চোখটাকে 3 বার ঘষে নেবেন। আমার দিকে সবাই তাকিয়ে এই কাজগুলো যদি করতে পারেন, জীবন সুন্দর হয়ে যাবে। অনেকে কীর্তন করি বলিয়া অনেকে ফোন করে আমাকে, প্রত্যেকদিন 400-500 ফোন আসে, তার মধ্যে 50টা ফোন বাইনার জন্য, আর বাকি ফোনগুলো অনেকে বলে দাদা কীর্তন শোনার পর আমার পরিবর্তন হয়ে গেল, আমি অনেক খারাপ কাজ করেছি, আজ থেকে শুরু করে দিলাম ভালো করবার। আপনি যা বলেছেন সেই পথে চলেছি, আস্তে আস্তে উন্নতি দেখতে পাচ্ছি। এই জন্য আপনারা করুন, জীবনে উন্নতি হবে। দেখুন ঘুম থেকে উঠে চোখটাকে 3 বার এরকম করে ঘষে নেবেন, তারপর কৃষ্ণের ছবিটা দেখবেন।
যদি কৃষ্ণের ছবিটা আপনি দেখার পর কি করবেন, প্রণাম করবেন। বাড়িতে ঘুম থেকে ওঠার পর ছপ্পর বা তক্তার সামনে কোনো আয়না রাখবেন না। ঘুমন্ত মুখটা আয়নাতে দেখতে নাই, আপনার চোখটা ঘষে দিয়ে প্রথমে কৃষ্ণকে দেখতে হয়, প্রণাম করতে হয়। তারপর যখন ছপ্পর থেকে নামবেন তখন যে মাটিতে আপনি পা দেবেন সেই মাটিটাকে আপনি প্রণাম করুন। কেন প্রণাম করবেন? উনি জন্মভূমি, এই মাটিতে মহাপ্রভুর জন্ম হয়েছে, এই মাটিতে কৃষ্ণ আছে, এই মাটিতে রাম আছে। যে মাটি এত শুদ্ধ, এত মহাপুরুষের ভগবানের চরণের ধুলিতে শুদ্ধ, সেই মাটিতে পা দেবার আগে সেই মাটিকে একবার প্রণাম করতে হয়। বিদেশ থেকে মানুষ যখন উড়োজাহাজে করে আমাদের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে নামতো, তখন জাহাজ থেকে নামবার আগে বিদেশের লোকগুলো পা দিত না প্রথমে। তো লোকে জিজ্ঞাসা করছে নামুন, বলে নামবার আগে আগে মাটিটাকে প্রণাম করিনি। এ তো যেমন তেমন মাটি নয়, ভারতবর্ষের মাটি, ভগবানের মাটি। এই মাটিতে আমাদের জন্ম হয়েছে, এর চাইতে আনন্দের আমাদের কি হতে পারে? এইটাই তো আমাদের ভাবনার ব্যাপার। এর চাইতে আনন্দের আমাদের কি হতে পারে? আমরা গর্ব করে বলতে পারি আমরা ইংল্যান্ডের নয়, আমেরিকার নয়, আমরা ভারতবর্ষের, যেখানে রাম জন্মগ্রহণ করেছে, যেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, যেখানে নিতাই গ্রহণ করেছে, যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছে, সেই মাটিতে নামবার আগে একবার প্রণাম করবেন। মেয়েরা যখন ছপ্পর থেকে বা তক্তা থেকে নামবেন তখন বাঁ পাটা আগে নামাবেন, আর ছেলেরা যখন নামবেন তখন ডান পাটা আগে নামাবেন। রাত্রিবেলায় যখন ঘুমাবেন তখন আপনারা কাজ করবেন, সেই কাজটা জেনে নিন। রাত্রি ঘুমানোর সময় একটা কাজ করবেন, ভক্তিমূলক গান শুনতে শুনতে ঘুমান। মোবাইল কাছে থাকলে ভক্তিমূলক গান শুনতে শুনতে ঘুমান, ঘুমটা পাক্কা হবে। যদি মনে করেন না আমার মোবাইল নাই, তাহলে এক কাজ করুন, আপনি ভক্তিমূলক গান করুন 10-12 বার, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই নামটা করতে করতে ঘুমান। যদি সেটাও না পারেন তাহলে যখন বালিশে মাথাটা দেবেন তখন বলবেন ওং পদ্মনাভায় নমঃ। পদ্মনাভায় নমঃ মানে ভগবান বিষ্ণুর আরেক নাম পদ্মনাভায়। ওই জন্য ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশে মাথাটা দিন। কেন বলুন তো? বলা তো যায় না, আপনি আজকে রাত্রিতে শুনলেন, কাল সকাল নাও হতে পারে। আজকে কীর্তন শুনতে এলেন, গ্যারান্টি নাই আপনি বাড়ি ফিরে যাবেন। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য বাবা, ভক্তিকে সঙ্গে করে সংসারে চলুন, জীবনে কোনো অশান্তি হবে না, আপনি জীবন যুদ্ধে জয়ী হয়ে যাবেন। বাকিগুলো যদি আপনি করেন তাহলে আপনার জীবন সুন্দর হবে না। এবার দ্বিতীয় কি, বাবা রেখেছে অর্ধেকটা চাঁদ। তার মানে কি, মানুষ কুলে জন্মগ্রহণ করে এমন কিছু কর্ম করো যে কর্মের জন্য মানুষ যেন তোমাকে একটু মৃত্যুর সময়, একটু আগে বললাম, মৃত্যুর সময় যেন বলতে পারে বাহ, খুব ভালো লোক ছিল। চাঁদ যেমন আলো দেয়, পৃথিবীর অন্ধকার দূর করে, ওইরকম আপনি কি করবেন? আপনার টাকা পয়সা নাই কিন্তু হরিবোল তো বলতে পারবেন। একজনকে দেখলে যদি বলেন তাই গৌর হরিবোল, তাহলে সে যদি নাও বলে, যদি আপনার ওই সুন্দর কণ্ঠস্বরের নাম যদি তার কানে পৌঁছায় না, তবে আকাশের চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে, আপনার হরিনাম সেরকম অভক্তের হৃদয়ের অন্ধকার দূর করে তাকে গোবিন্দ ভজনার পথটা পরিষ্কার করে দিবে। এই জন্য আপনাদেরকে বলে যাই, সাপটা কেন বাবা রাখলেন? সাপটা রাখলেন এই জন্যে, সাপ হচ্ছে শত্রু, যে কোনো সময় আমাদের কামড়াতে পারে না? সাপ তো যে কোনো সময় কামড়াতে পারে। বাবা সাপটাকে রাখলো কেন? সাপটাকে রেখে জগৎকে শিক্ষা দিল, পৃথিবীতে মানুষগুলো জন্মগ্রহণ করেছি, যত বন্ধু আছে 2-4 জনে কিছু কিছু শত্রু আছে। মহাপ্রভু কি দেখে দিলেন? যে শত্রুকে গলে লাগাও। তার মানে তোমার যে শত্রু তাকে নিতাই গৌর হরিবোল বলে একবার গলাতে লাগাও, দেখো জীবনে শত্রু থাকবে না। ভবানী দেবী যেই না বেল পাতাটা নিয়ে সোমবার দিন মা শিবলিঙ্গে দিয়েছে, অমনি চিৎকার করে বলে উঠলো, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলা জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলা। ডাক যদি সঠিক হয়, ডাক যদি সঠিক হয় ভগবান শুনতে পায়। মায়েরা এইদিকে তাকান, ভবানী দেবী যখন আঁচলটা পেতে এরকম করে বসে আছে, 3টে বেল পাতা ভবানী দেবীর আঁচলে পড়ল। আর যখনই ভবানী দেবীর আঁচলে পড়ল, সঙ্গে সঙ্গে সেদিন থেকে ভবানী দেবীর গর্ভে সন্তান চলে এলো বাবা। আর সেই সন্তানটা পূর্ণ হলো কখন? 10 মাস 10 দিন। জন্ম নিল কে? বেলপাতা থেকে বিল্লমঙ্গলের জন্ম হলো। এখানে তত্ত্ব বেরোচ্ছে, বেলপাতা 3টে হয় কেন? দেখবেন বেলপাতা কটা হয় মা? 5টা না 3টে? জোরে বলুন। 3টে হয় কেন? ধরা দেবী যখন গোবিন্দ সেবা করেছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার বাড়িতে গিয়েছিল, তখন দেখবেন সেবা করার সময় তিনি কি করেছেন? ধরা দেবী স্তন কেড়েছিল না, স্তন বিক্রি করে বন্ধক দিয়ে তিনি গোবিন্দ সেবা করেছিলেন।
ওই যে যখন গোবিন্দ সেবা করতে গেছেন তখন 3 ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল, বলেছিল তোমার রজস্বীলা হয়েছে না। এই 3 ফোঁটা যে রক্ত হয়েছিল, এই 3 ফোঁটা রক্ত থেকে বেলপাতা 3টে হয়ে গেল। আর ধরাদেবীর যে স্তনটা কেটেছিল, ওটা যে গর্তের মধ্যে দিল, তার থেকে বেল বৃক্ষ তৈরি হলো। ওই জন্য ধরাদেবীর কাটা স্তন থেকে বেল বৃক্ষ, আর ওই যে আপনারা 3 ফোঁটা রক্ত পড়েছিল, ওর থেকে কিন্তু বেলপাতা তৈরি হয়েছিল। এইবার বলে দিই, ওই জন্য মায়েরা দেখবেন কোনদিন সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না, কোনোদিন আপনার সাষ্টাঙ্গে প্রণাম করবেন, কারণ ধরাদেবীর স্তন কাটা হয়েছিল, সেই বক্ষ কিন্তু কোনোদিন মাটিতে দিতে নেই। আপনার কোনোদিন আপনারা সাষ্টাঙ্গে প্রণাম করবেন না, দাদা ভাইরা বাবারা করবেন, মায়েরা করতে পারবেন না। লক্ষ্য করুন, যে জায়গাতে ছিলাম আমি, কৃষ্ণবেন্না নদীর তীরে জন্মগ্রহণ করলো কে? বিল্লমঙ্গল। আচ্ছা একজন জোরে বলুন তো, বাবার নাম কি হলো? বাবার নাম, হ্যাঁ, শিবশঙ্কর রায়। মায়ের নাম কি? ভবানী দেবী। বাহ, কে বললো ভানি নাকি? আচ্ছা আচ্ছা, ভবানী দেবী। আমি একটু কম শুনতে পাই, জোরে বলবেন। হ্যাঁ, আচ্ছা, ভবানী দেবী মায়েরা দেখবেন বাচ্চা জন্ম নেবার পরে কিছুদিন পরে বিধি তার কপালে লিখে দেয়, তো দুঃখ আছে না সুখ আছে। আজকে বিল্লমঙ্গলের কপালে নিয়তি কি লিখলো জানেন? বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তখন তুই মা হারা হবি। ও গো আমার মা, ও গো আমার মা, জননী 5 বছর বয়সে তুই মা হারা হবি। এই দিয়ে তাকাবেন বাবা। মোটা করে দাও, মোটা। বিধির বিধান কে করে খণ্ডন? তত্ত্ব কি বললো? বিধির বিধান কে করে খণ্ডন। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। নিতাই চাঁদ কি? পেছনের জন মনে মনে ভাবছে, সামনে যারা আছে তারা বলবে, আমাদের বলার কি দরকার আছে? জোরে বলবেন সবাই। রাধা রানী কি? যাক, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি? বাহ। মদন মোহন কি? বেশ, কাল থেকে সবাই একজন একজনকে দেখলেই জয় নিতাই বলবেন। মুসলমান চেনার নিয়ম কি? একজন মুসলিমকে দেখলে বলে আসসালামু আলাইকুম, আরেকজন বলে ওয়ালাইকুম সালাম, তার মানে কি ঈশ্বর তোমার মঙ্গল করুন, আরেকজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন। আর আমাদের হিন্দুদের জন্য একজন একজনকে দেখলে কি বলবে? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আরে সে যদি না বলে মুখ বেঁকিয়ে চলে যায়, যাক, ক্ষতি নেই, আপনি বলুন। আপনি বারবার বলবেন, বন্ধুকে ফোন করবে বারবার, জয় নিতাই, হ্যালো বলার কোনো দরকার নেই, জয় নিতাই। ও যদি পাশ থেকে বলে, বাবারে কবে থেকে ভক্ত হয়ে গেলি রে, বলে আজ থেকে শুরু করলাম, তুইও হ। ও যদি বলে যে না হব না, বলে ঠিক আছে তুই হবি না আমি জয় নিতাই বলবো, ফোন ধরবি কি না ধরবি। দেখবেন বারবার বলতে বলতে একসময় ও ঠাট্টা করে বলবে, কিরে জয় নিতাই ভালো আছিস? একবার যদি নিতাই জিভে ভিজে যায়, ও আর জীবনে বলতে পারবে না। এই জন্য কাল সকাল থেকে যে যাকে দেখবেন জয় নিতাই বলবেন। বাচ্চা ঘুম থেকে উঠছে না, ঘুম থেকে উঠাবেন, জয় নিতাই ওঠ খোকা ওঠ, পড়াশোনা করতে হবে ওঠ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে দুজন দুজনকে জয় নিতাই বলে দেবেন, ব্যাস দেখবেন গন্ডগোল চলে যাবে। খালি জয় নিতাই বলতে থাকুন, দেখুন কোনো গন্ডগোল থাকবে না, সব বিবাদ মিটে যাবে বাবা। নিতাই হচ্ছে পাগল। নিতাইয়ের নামে কেউ যদি ধ্বনি দিতে পারে, তবে সেই পাগলামি তার সব দূর হয়ে গৌর গোবিন্দের কারণে নিতাই গৌর হরিবল বলে তার কৃপা হয়ে যায়। এখন আমার প্রশ্ন হবে, কয়েকটা প্রশ্ন করে আমি উত্তরগুলো দিয়ে আপনাদের লীলার মধ্যে যাব। প্রথম প্রশ্ন হবে যে মানুষ যে মরে, আস্তে, মানুষ যে মরে তার দেহটা মরে না আত্মাটা মরে? আপনারা সবাই জানেন দেহটা মরে। আচ্ছা, আপনি মরবেন, আমি মরবো, পৃথিবীর সবাই মরবে, কেউ বাঁচবে না, রাজা মহারাজা থেকে শুরু করে সবাই। তা মৃত্যুর পরে কে কোথায় যাবে জানবেন কি করে? প্রথমটা তো উত্তর দিলেন, দ্বিতীয়টা চুপ করে গেলেন কেন? বলে দিলেন। তৃতীয় প্রশ্ন, আপনারা গয়াতে পিণ্ড প্রদান করেন, গয়াতে কেন পিণ্ড প্রদান করেন? পিণ্ড প্রদান, আচ্ছা গয়াতে পিণ্ড প্রদান করেন, আর কেউ যদি মারা যায় তাহলে বেনা গাছে জল দেন? আপনারা বেনা গাছে জল দেন? আপনাদের এখানে নিয়ম নেই, কিন্তু শাস্ত্র বলছে বেনা গাছে জল দিতে হয়। এটা আমাদের কিন্তু বাঁকুড়া, বীরভূম প্রত্যেকটা জায়গাতে আছে বেনা গাছে জল দেওয়া। আমি আস্তে আস্তে বুঝিয়ে দেবো, আপনি একটা করে শুনবেন। মানুষ মরে গেলে তাকে দেখলেই বোঝা যায় যে স্বর্গে গেল না নরকে গেল। আপনি কি এমন চিহ্ন দেখতে পাবেন মৃত্যুর পর, কি এমন লক্ষণ দেখতে পাবেন যার জন্য বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন? আমি আজ আপনাদের শিখিয়ে দিয়ে যাব। প্রথম প্রশ্ন, মানুষ মারা যায়, দেহ মরে না আত্মা মরে? আপনারা বললেন দেহটা মরে, আত্মা মরে না। ঠিকই বলেছেন। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা ধীরে, আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতে পারলেন না, আমি একটু বুঝিয়ে দিই। বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী
তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। ধরুন আমি যে কাপড়টা পরেছি ওই কাপড়টা যখন জীর্ণ হয়ে যাবে, পুরনো হয়ে যাবে, তখন ওই কাপড়টাকে ফেলে আমি একটা নতুন কাপড় পরবো, আপনারাও পরবেন। তত্ত্ব কি বলছে? আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। জীর্ণ মানে কি? জীর্ণ মানে কি? যেটা পুরনো শুধু নয়, জীর্ণ মানে যেটা, হ্যাঁ, ফাটা। ঠিক ঠিক। তার মানে আপনারা বলবেন তাহলে পুরনো দেহ ত্যাগ করে তাহলে বুড়ো হয়ে গেলে মরবে, কিন্তু কেউ তো 20 বছর বয়সে মারা যাচ্ছে, তার কি হবে? যে দেহের মধ্যে রোগ হয়ে যায় তার কোনো বয়স নেই বাবা, কে কখন চলে যাবে কেউ জানে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাবার আগে কিছু ভালো কাজ করে যান, যেন মানুষ বলতে পারে যে হ্যাঁ পৃথিবীতে কিছু করে গেল। এই যে তাপস বাবু আপনাদের তত্ত্বাবধানে, আপনাদের সাহায্যে, সদস্যগণের সাহায্যে এই যে এত সুন্দর হরিনাম দিচ্ছেন, পিতার কাছে পুত্র দিচ্ছেন, এত কষ্ট করে, এত নিজের মানে সমস্ত কিছু কাজ বন্ধ করে একটা ডিউটিতে তিনি আছেন, অথচ সেই ডিউটি ত্যাগ করে তিনি কোলাঘাটে গিয়ে আমাকে বায়না করেছিলেন কীর্তন, আজ থেকে বহুদিন আগে থেকে, এবং প্রায়ই মাঝে মাঝে ফোন করেন। তাহলে এত কাজের ফাঁকেও তিনি যে হরির কথা মনে করেছেন এবং কৃষ্ণ নাম করাবো, মানুষকে শোনাবো, এই একটা মতি হয়েছে। এই মতিটা প্রত্যেকটা মানুষের থাকা দরকার। আপনি পারবেন না কিন্তু আপনি আসবেন, নিমন্ত্রণ রক্ষা করবেন। তাহলে প্রশ্ন হলো মায়েরা, যে পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়, তাই তো? তাহলে এখন প্রশ্ন হলো যে আপনি মরে যাবেন, আমি মরে যাব, মৃত্যুর পর আমরা কোথায় যাব? বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করে তার সেরকম জন্ম হয়। আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করেন তাহলে আপনি পশু কুলে জন্ম নেবেন। আপনি যদি মানুষ কুলে জন্মগ্রহণ করে মানুষের মতো কর্ম করেন, পরের জন্মে আবার মানুষ হবেন। আর যদি মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। বলবেন কি করে হবে? যে ধান সেদ্ধ করা হয় তারপর মাঠে ছড়ানো হয়, ওর যেমন আর গাছ হয় না, যে দেহ হরিনামে সেদ্ধ হয় তার আর দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার দ্বিতীয় প্রশ্ন ছিল যে গয়াতে কেন পিণ্ড প্রদান করা হয়? মায়েরা, গয়াতে পিণ্ড প্রদান করা হয় কেন? গয়া ছিল একটা অসুর, তাহলে অসুরকে পিণ্ড দিল কেন? কাজ ভালো ছিল। জন্ম হোক যথাতথা, কিন্তু কর্ম যেন ভালো হয়। আপনি যে কুলে জন্ম নেন না কেন, আপনার কর্মটা, কাজী নজরুল মুসলমানের ছেলে ছিল, কিন্তু চায়ের দোকানে কাপ ধুয়েছিল, পড়াশুনো করেছিল কষ্ট করে, কিন্তু তার প্রতিভার জোরে, কর্মের জন্য তার ছবিটা আজকে প্রত্যেকটা মানুষের বাড়িতে ঝুলছে কেন? তার কর্ম দেখলো, তার জন্ম দেখলো না। ওই জন্য আপনি কোথায়, অনেকে বলে না, বাবা মাকে বলে তুমি আমাকে কি দিয়েছো? কিচ্ছু দাওনি। ও যে জন্ম দিয়েছে ওইটাই তোমার সবচাইতে বড় ব্যাপার। তুমি এবার করে দেখাও, তোমার কর্তব্য, তোমার দায়িত্ব, তোমার, তুমি করে দেখাও। এই জন্য আপনাদেরকে বলে যাই মায়েরা, গয়াসুরের বাবার নাম ছিল ত্রিপাসুর। কি নাম বললাম? জোরে বলুন। হ্যাঁ, ত্রিপাসুর। একটু মন দিয়ে শুনবেন। এই ত্রিপাসুরের সঙ্গে একবার বাবা শিবের যুদ্ধ হচ্ছিল। তো বাবা শিব ত্রিপাসুরকে কোনো মতেই পারছে না। তখন বাবা শিব নারায়ণকে স্মরণ করে বললেন, প্রভু আমি তো হেরে যাব, কিছু ব্যবস্থা করো। ভগবান নারায়ণ তখন শিবকে উদ্ধার করার জন্য নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করলেন। ওই জন্য শিবের আরেক নাম হচ্ছে ত্রিপুরারি। কেন? ত্রিপাসুরকে হত্যা করেছিল বলে। এখানে একটা তত্ত্ব আপনারা জেনে নিন, যে আপনারা শিবের মন্দিরে যান তো, সবাই যান, কিন্তু দেখবেন প্রত্যেকটা ভোলানাথের মন্দিরে, শিবের মন্দিরে ঢুকবার আগে, ওই ঢোকার আগে দরজাতে দুটো ষাঁড় থাকে না? একটা বা দুটো থাকে না? আপনারা সবাই ষাঁড়কে দেখে চলে যান, কিন্তু ষাঁড়কে প্রণাম করেন না, বাবাকে প্রণাম করেন। এইটাই আপনাদের ভুল। আপনাদের প্রথম কর্তব্য হবে ষাঁড়টাকে প্রণাম করা। ষাঁড় কে? ষাঁড় হলো নারায়ণ। কেন? তিনি ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করেছিল। বাবা যেন মন্দির থেকে বলতে চাইছে, আগে আমার ভগবানকে প্রণাম কর, তারপর আমার কাছে আয়। যদি তাকে প্রণাম না করে আমাকে প্রণাম করিস, তবে তাকে অপমান করা হয়, আমাকেও অপমান করা হয়। আমার বাড়িতে আমি বসে আছি, কয়েকজন ভক্ত এলো, আমার বাবাকে প্রণাম করলো না আর আমাকে প্রণাম করলো, আমার লজ্জা লাগবে না? আমাকে প্রণাম করার আগে আমাকে বলতে হবে যে তুমি আমাকে প্রণাম করবার আগে আমার বাবা বসে আছেন, ওনার চরণে প্রণাম দাও। তাহলে যিনি বাবা শিব, তিনি বলতে চাইছেন আমাকে প্রণাম করবার আগে ষাঁড়টাকে প্রণাম দাও। উনি নারায়ণ, ওই জন্য দরজার সামনে বসিয়ে রেখে দিলাম। এইবার লক্ষ্য করুন মায়েরা, জলে যখন ঝাঁপ দিল তখন দেখতে পেল একটা কাঠ ভাসছে। মনে মনে বিল্লমঙ্গল ভাবলো, বাবা চিন্তা, তুমি আমাকে এত ভালোবাসছো, একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো। অন্ধকারে কালো কাঠটাকে বুঝতে পারলো না বাবা। যখন নদী পেরিয়ে গেল,
কালো কাঠটাকে রেখে অন্ধকার রাত্রিতে যখন বিল্লমঙ্গল চিন্তার কাছে গেল, চিন্তার গোটা বাড়িটা তখন দরজা বন্ধ। মনে মনে ভাবলো, চিন্তা তুমি আমার জন্য কালো কাঠ পাঠালে, দরজাটা খুলে রাখলে না, আমি তোমার কাছে যেতাম। এই বলে যেই না দরজায় ধাক্কা দিচ্ছে, দেখলো দরজা বন্ধ। একটা দড়ি ঝুলিয়ে দিতে পারতে আমি যেতাম। যেই না দড়িটা দেখতে গেল, দেখতে পেলো দরজার মধ্যে দেওয়ালের গর্তে দেখতে পেলো একটা কালো কালো দড়ি ঝুলছে। সেই দড়িটাকে ঝুলে বিল্লমঙ্গল ঝাঁপ দিল চিন্তার কাছে। এই পর্যন্ত থাক। আপনার সংসার সমুদ্র থেকে যারা পার হতে চান তাদের জন্য বলবো, বাবা সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। একটু জোরে বলুন, আরে জোরে বলবেন, আরে জোরে বলুন। রাধা রানী কি? একটু জোরে বলবেন। শ্যাম সুন্দর কি? একটু জোরে বলুন। রাধা রানী কি? কি বলছেন? ভয় ঠান্ডা লাগছে নাকি? জোরে বলুন। শ্যাম সুন্দর কি? খুব জোরে বলবেন কিন্তু। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? ভগবানকে সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। জোরে বলবেন। ভগবানকে সংসারে পাওয়া যায়। একটু তত্ত্বগুলো শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি ঘর সংসার ত্যাগ করে চলে গেলেন, সবঙ্গে গিয়ে দাঁড়িয়েছেন, বৃন্দাবন যাব। মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম চিন্তা ভাবনা যার আছে সে ভগবানকে পায় না। ভগবানকে পেয়েছিল কে? তত্ত্ব কি বলছে? জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, যে বাড়িতে বাস করতো না সেই বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মনটা কোথায় থাকতো? গোবিন্দের চরণে। আপনাদের শরীরে এক ভরি সোনা থাকলে আপনাদের মনে একটু ভয় অহংকার হয়, এক ভরি সোনার মালা পরেছি। কিন্তু জেনে রাখুন, জনক রাজা সোনার পুরীতে বাস করতো, মন রেখেছিল গোবিন্দ চরণে। আর ভগবানকে পাওয়া যায় কি করে? বলছে পাঁকাল মাছ পাঁকে থাকে, তুলে দেখো পাঁকাল মাছকে, বড় হয়েছে সে পাঁক খেয়ে, কিন্তু পাঁকাল মাছের গায়ে কোনো পাঁকের দাগ লাগে নাই। বাবা দেখবেন পুকুরের মধ্যে বড় বড় পাঁকাল মাছ থাকে, 5 কেজি 10 কেজি। যখন আপনি জলে থেকে তুলবেন তখন দেখবেন শরীরে কোনো পাঁকের দাগ নাই। তত্ত্ব কি বলল? সংসার পুকুরের মধ্যে আমরা পাকাল মাছ যারা, তারা ভক্ত, যতই দুঃখ নামক পাঁকের মধ্যে ডুবে থাকুন, আপনার শরীরে দুঃখের ছাপ থাকবে না। আর কি বলল? পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্মপাতার উপরে বর্ষাকালে জল ফটাফট পড়ে, কিন্তু পদ্মপাতার উপর দাগ হয় না। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের শরীরে দুঃখের ছাপ পড়ে, কিন্তু দুঃখের ছাপ পড়ে না। যতই কৃষ্ণ নাম করুক তাদের শরীরে দুঃখের ছাপ পড়ে না। এই যে নিবেদন আপনাদের কাছে, সংসারে থাকবেন আর ভগবানের নাম করবেন। রামকৃষ্ণদেব কি বললেন? তার আগে একটা কথা বলি। নারদমুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলল, নারদ আমি 5 দিন পরে বলবো। যেই না বলেছে 5 দিন পরে বলবো, সঙ্গে সঙ্গে নারদ মনে মনে ভাবছে, আমি তো বুঝতে পারছি আপনি আমার কথাই বলবেন। দিন নাই রাত নাই নারায়ণ করি, আমি তোমার সবচাইতে বড় ভক্ত। ভগবান বলল, নারদ তোমার অহংকারটাকে ভাঙতে হবে। বলো, নারদ এক কাজ করো, তোমাকে 1 বাটি সর্ষের তেল দিলাম, তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপারই নাই, আমি 50 হাত যাবো, 50 হাত আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। নারদ কি করেছে মা? 1 বাটি তেলকে নিয়ে 50 হাত গেছে, 50 হাত এসেছে। নারদ 50 হাত এলে 50 হাত গেলে আমার কথা কবার বলেছিলি? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। এরাই হচ্ছে সবচাইতে বড় ভক্ত। এই জন্য যে গানটি আমি গাইবো সেটা রামকৃষ্ণদেবের লেখা গান। আপনার হাতে তালি দিয়ে একটু গাইবেন। কি? হাতে করো কাম আর মুখে বলো হরি। একবার এত জোরে দেবেন যেন 4-5টা গ্রামের লোক শুনতে পায়। এত জোরে দেবেন, একসঙ্গে দেবেন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতা। ঝাঁটা কিনবেন একসঙ্গে কটা? 3টে। কি বার কিনবেন? শনিবার। এটা অনুকূল ঠাকুরের বাণী। ঝাঁটা কিনবেন কটা? জোরে বলুন, একটু জোরে শুনবো। কটা? কি বার কিনবেন? শনিবার। 3টে ঝাঁটা কিনবেন, 3 জায়গায় বাড়িতে রাখবেন না। কোথায় 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 রাখবেন না? একটা হচ্ছে ঠাকুর ঘরে। সবাই লক্ষ্য করুন, অনুকূল ঠাকুর বললেন যে ঝাঁট দেওয়ার পর ঝাঁটা ঠাকুর ঘরে রাখতে নেই, বের করে রাখতে হয়। আর ঝাঁটা কোথায় রাখবেন না? রান্নাঘরে, যেখানে আপনি রান্না করেন ওই ঘরটা অন্নপূর্ণার মন্দির, ওই জন্য ওই ঘরে কোনোদিন ঝাঁটা রাখতে নেই। আর ঝাঁটা কোথায় রাখবেন না? যে বাড়িতে আপনার স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে শুয়ে থাকেন সেই বাড়িতে ঝাঁটা রাখবেন না। কেন? যত ঝাঁটা রাখবেন সেই বাড়িতে
তত কি শুরু হবে? কি শুরু হবে? এ তো দেখছি আপনারা আমার আগে থেকেই জানেন, ঝগড়া শুরু হবে নাকি? আচ্ছা বাবা, স্বামী স্ত্রীতে যদি কোনোদিন ঝগড়া না হয় একটি মন্ত্র শিখিয়ে দেবো, বলবো না ছেড়ে দেবো? মায়েরা বলছেন বলুন বলুন, ওইটাতেই তো গন্ডগোল। কীর্তন শুনতে এসছি ওই জন্যে, যাতে কিছু সময়। দাদারা বলছেন বলুন বলুন, তাহলে ঝগড়াটা কম হবে। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। কি কি? একটা ভোজন, একটা ভজন। তত্ত্বগুলো মাথায় রাখবেন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, তাকে দেবেন, তারপর খাবেন, এটার নাম ভোজন। আর যদি মনে করেন বিউটি পার্লারতে গেলাম, ডিজাইন ভালো আছে, দরকার নয়, ও কখন খাবে আমি খেয়ে নেবো, তাহলে ঝগড়া আরম্ভ হয়ে যাবে। আর ভজনটা কি? আমার দিকে তাকান, ভজনটা কি? স্বামী স্ত্রী সন্ধ্যাবেলাতে বসে তুলসী মঞ্চের সামনে একটু কৃষ্ণ নাম করবেন। ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, তবে গোবিন্দের কৃপা আপনার হয়, ঝগড়া বিবাদ আপনাদের থাকে না। এই জন্য আপনাদের সবাইকে বলে যাই, স্বামী স্ত্রীতে মিল রাখতে গেলে আপনার ভজন এবং ভজনটাকে ঠিক রাখুন। এইবার সবাই লক্ষ্য করুন, আপনার শঙ্খ কেনেন তো, শঙ্খ, কিন্তু শঙ্খ কিনবেন, অনুকূল ঠাকুর বলল দুটো শঙ্খ কিনবেন। পারলে যদি পয়সা থাকে, আপনাদের সামর্থ্য থাকে, একসঙ্গে দুটো শঙ্খ কিনবেন, একটা জলশঙ্খ, একটা বাদ্যশঙ্খ। এই জলশঙ্খ কাকে বলে? যে শঙ্খটা বাজবে না ওটা জলশঙ্খ, আর যেটা বাদ্যশঙ্খ সেটা বাজাবেন আপনারা। তো মন্দিরে শঙ্খ বাজিয়ে এঠো শঙ্খ মন্দিরে রাখতে নেই। আপনারা দেখবেন, অনেকেই দেখবেন, প্রমাণ দেখবেন, মন্দিরে শঙ্খ বাজাচ্ছেন, শঙ্খ বাজানোর পর এঠো শঙ্খটা আপনারা মন্দিরে রেখে দিচ্ছেন। এ আপনারা ভুল করছেন। ঠাকুর বলল না না, যে শঙ্খটা বাজানো হয় সেটা এঁঠো হয়ে যায়, সেটা মন্দিরে আর রাখা যায় না। সেই শঙ্খটাকে কোথায় রাখতে হয়? বাড়ির ভেতরে হলুদ কাপড়ের উপর রাখতে হয়। আর যে শঙ্খটা বাজাবেন না, ওটা মন্দিরে ভগবানের দিকে মুখ করে রাখতে হয়। শঙ্খ কবার বাজাবেন? 3বার বাজাবেন। কেন 3বার বাজাবেন মা? ধরুন আপনি কৃষ্ণের পুজো করছেন, আপনি শঙ্খ বাজাচ্ছেন, যে ব্রাহ্মণ পুজো করছে তার মঙ্গলের জন্য একবার, আপনি পুজো করাচ্ছেন আপনার মঙ্গলের জন্য একবার, আর আপনার এই ব্রাহ্মণ যিনি পুজো করছেন তার মঙ্গলের জন্য, আর এই শঙ্খধ্বনি যত দূর পর্যন্ত যাবে তত দূরের মঙ্গল হওয়ার জন্য। এই শঙ্খটা বাজিয়েছিল কে? কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বাজিয়েছিল। সেই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক এক অসুরকে মেরে এই শঙ্খটা পেয়েছিল। এই শঙ্খ যখন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে এই শঙ্খ যখন বাজিয়েছিল, তখন অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল, সন্তানগুলো নষ্ট হয়ে গেছিল। আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল, সন্তানগুলো আরো শক্তপোক্ত হয়ে গেছিল। এর থেকে কি শিখলেন আপনারা? শঙ্খটা যত জোরে বাজাবেন মা, তত দেখবেন অশুভ শক্তি দূর হবে। আর একটা কাজ বলে দিই, ব্রাহ্মণ ঠাকুর যখন পুজো করে, তখন দেখবেন প্রসাদের উপরে শঙ্খের জলটা দিয়ে দেয়। কেন দেয় বলুন তো? শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে। যদি কোনো বিষাক্ত থাকে ফলের মধ্যে বা পুজোর মধ্যে, শঙ্খের জলটা দিলে বিষাক্ত নষ্ট হয়ে যায়। ওই জন্য আপনার বাড়িতে অশান্তি ঢুকবে না। আপনারা কাজ করবেন, শঙ্খের ভেতরে জল নিয়ে দরজার সামনে চারিদিকে ছিটিয়ে দেবেন। শঙ্খের ভেতরে জল বাড়ির চারিদিকে ছিটিয়ে দিলে দেখবেন তার বাড়িতে অশুভ শক্তি দূর হয়ে যায়, শুভ শক্তির আগমন হয়ে যায়। দেখবেন অনেক মেয়েদের মুখে খুব দাগ থাকে। আয়ুর্বেদ শাস্ত্র কি বললো দেখুন, মুখে যখন দাগ থাকে তখন মেয়েরা দেখবেন নানা রকম ক্রিম মাখে। কিন্তু মুখে দাগ হবার আগে বা মুখে যদি দাগ হয়, আপনার যেখানে শঙ্খ বিক্রি হয়, সেই শঙ্খ গুঁড়ি যদি আপনারা কিনে নিয়ে আসেন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় শোবার সময় যদি আপনি এই শঙ্খ গুঁড়িটা পাউডারের মতো মাখতে পারেন, 1 ঘন্টা রেখে তারপর ঝেড়ে দিতে পারেন, দেখবেন আপনার 1 মাসের মধ্যে মুখের মধ্যে কোনো দাগ থাকবে না। এটা আয়ুর্বেদ শাস্ত্র বলছে, আমরা বলিনি। এই যে শঙ্খের অনেক লাভ আছে। যাদের শ্বাসকষ্ট আছে, বার্লিন বিশ্ববিদ্যালয়ে একটা বিখ্যাত বিজ্ঞানী বললেন, যারা বারবার শঙ্খ বাজায় তাদের জীবনে শ্বাসকষ্ট হয় না। যদি কারো হালকা শ্বাসকষ্ট আছে, তো বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী বললেন যে যদি বারবার শঙ্খ বাজাতে পারে, তবে তার শ্বাসকষ্ট পর্যন্ত দূর হয়ে যায়। হরিনাম শুনবেন, কিন্তু আপনাদের কাছে বলে রাখি 1 মিনিট শুনবেন, কিন্তু পাক্কা শুনবেন। অনেকে বলেন আমার ছেলে 2 ঘন্টা পরে পরীক্ষায় ফার্স্ট হয়। কেন বলুন তো? যেটুকু পড়ে সেটুকু, জোরে বলুন, সেটুকু কি? হ্যাঁ, ওই জন্য আমি কীর্তনের আসরে বহু ভক্ত দেখতে পাই। কেন বলুন তো? প্রত্যেক দিন গান চলছে তো আমাদের, প্রত্যেক দিন দেখছি এরকম হাজার হাজার শ্রোতা বসে আছে। চোখ মুখ দেখলেই বুঝে নেবো কোনগুলো পাকা, কোনগুলো কাঁচা, আর কোনগুলো আমাকে দেখে এসছে, কোনগুলো এমনি শুনতে এসছে, এগুলো বুঝতে পেরে যাই আমরা। ওই জন্য বলে দিই মায়েরা, হরিনাম শুনবেন, কিন্তু নিয়ম আছে। একবারে পাক্কা 1 মিনিট শুনবেন, লাভ হবে। 1 মিনিট শুনলে কি লাভ হয়, 3 ঘন্টা শুনলে কি লাভ হয়, শুনে রাখুন। একটা চোরের দল সর্দারের কাছে গিয়ে বলছে, সর্দারজি চুরি শিখবো, নিয়ম বলে দাও। যারা চুরি শিখবেন তারা নিয়মটা ভালো করে মনে রাখুন। সর্দারজি বলছে চুরি করবি, কিন্তু ধরা যদি পড়িস, এখানে তাপসদা আছে, সবই জানি ব্যাপারগুলো আর কি, ওনার সামনেই বলছি,
চোর বলছে, সর্দার বলছে চুরি করবি কিন্তু ধরা পড়বি তো একবারে মুখ থেকে বের করবি না, মানে কি নাম বলবি না। আর চুরি করবি কিন্তু কোনোদিন হরিনাম শুনবি না। দেখবেন চোররা যদি হরিনাম শোনে না ভক্ত হয়ে যায়, ওই জন্য হরিনাম শোনে না। হরিনাম যেখানে হবে কি করবো সর্দার বলছে সেখানে তুই আঙুল দিয়ে কানে চলে যাবি কিন্তু শুনবি না। আর চোররা দেখবেন বললো, সর্দার বললো সব দেবদেবীকে পুজো কর না কর একজনকে করবি। জোরে বলুন কাকে? মা মনসা। আপনার কি ওই দলের লোক নাকি? কালী বলে দিলেন ওই জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ, সামনে মন্দির আছে, দু চারজন থাকলেও থাকতে পারে। বলছে এই দেখ কালীর পুজো করবি কিন্তু অন্য দেবীর পুজো করবি। তাহলে তিনটে নিয়ম কি কি? ধরা পড়বি, সত্যি কথা বলবি না, কীর্তন শুনবি না, তাহলে তো চুরি করা হবে না। আর 3 নম্বর হচ্ছে সব দেবদেবীকে পুজো কর না কর, মা কালীকে পুজো করবি। এখন চোরের সর্দার মন্তব্য দিয়েছে, আর চোর কি করেছে, একটা বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এই বিষ্ণুপুরের পথ দিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, যখন দেখছে এখানে প্রদীপ পালের কীর্তন হচ্ছে, লোকের কাছে শুনছে যে কীর্তন হচ্ছে, ও তখন মনে মনে ভাবলো সর্দারজি বলেছে যে হরিনাম শুনবি না, কানে আঙুল দিয়ে চলে যাচ্ছে। আর বিষ্ণুপুরের ঘরে ঘরে যা মশা, আর রাস্তাতে যা মশা, বেটা দু হাতে পটাপট দিচ্ছে, বুঝতে পারছেন তো। এখন কীর্তন হচ্ছে, সবাই স্তব শুনছে, হঠাৎ ডান হাতে একটা মশাতে কামড়েছে, আর চোরটা যখনই মারতে গেছে তখন কীর্তনিয়া 3টে কথা ওর কানে ঢুকে গেছে। 3টে কথা কি কি দেখুন, বলছে মায়েরা মা কালী চিনবার 3টে উপায়। বলে কি? মা কালীর পা কোনোদিন মাটিতে পড়ে না, এতটা ওপরে থাকে। আর দ্বিতীয় কি? মা কালীর ছায়া পড়ে না। আর তৃতীয় কি? মা কালীর চোখের পাতা এই যে তাকান বড় বড় থাকে, বড় বড় থাকে কিন্তু চোখের পাতা পড়ে না। এই 3টি কথা কিন্তু শুনেও আবার কানে আঙ্গুল দিয়েছে। 3টে কথা কি কি শুনলো? মা কালীর ছায়া পড়ে না, মা কালীর কি চোখের পাতা পড়ে না, আর মা কালীর পা মাটিতে থাকে না, মাটি থেকে অনেক দূরে থাকে। এখন যেই না ওকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ বলছে এই দেখে 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 তোর পেট থেকে কি করে কথা বের করতে হয় সেটা আমার জানা আছে। বল তুই চুরি করেছিস? বল, এইখানে এসে বল, চুরি করেছিস কিনা? না না আমি চুরি করিনি। এখানে কি প্রমাণ আছে এই চুরি করিসনি? হ্যাঁ এখানে কি প্রমাণ আছে? এই যে এখানে তাপস বাবু আছে, জিজ্ঞাসা করে দেখুন, আমি চুরি করিনি। চুরি করে নাই? সেদিনে যে আন্টি চুরি করেছিলে তুমি। আচ্ছা এই দিকে তাকান। লক্ষ্য করুন, যখন বারবার বলছে চুরি, ওই যে সত্য আছে যে মার খাবি কিন্তু বের করবি না, ও বের করছে না। একজন পুলিশ ইন্সপেক্টর 58 বছর বয়স, 2 বছর পর রিটায়ার করবে, ও বলছে তোর মুখ থেকে কি করে কথা বার, তোর পেট থেকে কি করে কথা বার করতে আমার জানা আছে। চোররা একটু কালীর ভক্ত হয়, ও বলছে রাত্রিবেলা আমি কালী সাজবো। কাঁপছে তো। বস, কাঁপছিস থরথর করে বস। এখন লক্ষ্য করুন, বলছে তোর পেট থেকে কি করে কথা বার করতে জানা আছে। এখন পুলিশ ইন্সপেক্টর রাত্রি 12টার সময় কি সাজলেন? মা কালী সাজলেন। পাটের চুল করে নিলেন, পাটের চুলগুলো পাটগুলো সাদা থাকে তো কালো করে নিলেন। এখানে একটা কি পাতা দিলেন, কাঁঠাল পাতা করে লাল রং দিয়ে দিলেন। আর 2টো হাত আসল, 2টো হাত নকল করলেন, একটি কালো শাড়ি পরলেন। লক্ষ্য করুন মা, ইন্সপেক্টর মনে মনে ভাবলো এইবার বেটা তোকে ধরবো। এই বলে কি করেছে, রাত্রি 12টার সময় নাইট ল্যাম্পটা জ্বলছে, আর সেই সময় চোরটা ঘুমিয়ে আছে, আর সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর মা কালী সেজে বলছে বৎস। যেই না বৎস বলেছে অমনি সঙ্গে সঙ্গে ও চোখ মেলে বলছে মা তুমি এসেছো? হ্যাঁ বৎস, তোকে বাঁচাতে এলাম। বলছে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কেমন বাঁচাচ্ছ, যে মাসে যেমন চুরি করি সেই সাইজে পাঁঠা ছাগল তোমাকে বলি দিই, ওই জন্য তুমি এসেছো। বলছে বৎস তোর খুব কষ্ট? বলে খুব কষ্ট, মা কালীকে যখন পাঁঠা ছাগল বলি দেয়, ওই জলে ডোবানোর পর তার যখন অবস্থাটা কেমন হয়, আমার সেরকম অবস্থা। বলছে বৎস শুধু বলে দাও আর কে কে ছিল। চোর তখন মনে মনে ভাবছে মা কোন দলের লোক বটে, খালি ওই বলছে বৎস শুধু বলো আর কে কে ছিল। চোর মনে মনে ভাবছে এ তো কোন দলের লোক। বলছে মা কি তুমি কি পুলিশের দলের লোক? সঙ্গে সঙ্গে পুলিশ মনে মনে ভাবছে এ তো আমার ওপরে যাচ্ছে, আমি যদি ভাবছি ডালে ডালে যাবো, আবার পাতায় পাতায় যাচ্ছে। বৎস আর কে কে ছিল? যখনই বলছে আর কে কে ছিল, তখন বলছে মা তুমি খালি জিজ্ঞেস করছো কে কে ছিল, তুমি জানো না? আমি কি করে জানবো বৎস, আমাদের তো 2টো চোখ, তোমার তো 3টে চোখ। 3টে চোখ থাকে না? তোমার তো 3 হয়নি, জগৎ জননী, তুমি জগতে সব দেখতে পাও, খালি বলছো কে ছিল কে, তুমি জান। পরক্ষণে মনে মনে ভাবছে তুমি মা না বাবা, একটু ভালো করে দেখবো। কেন বলুন তো, কীর্তন শোনা আছে, মা তোমার পা মাটিতে পড়ছে কিনা একবার দেখি। যখনই পায়ের দিকে তাকাচ্ছে তখন পুলিশ তাড়াতাড়ি শাড়ির ভেতরে পা ঢোকাচ্ছে। কেন বলুন তো, যদি চিনতে পেরে যায় মায়ের পা না বাবার পা। যখন ঢোকাচ্ছে তখন বলছে মা মা
এ কি বৎস কি দেখছিস? তোমার চরণ দুটো দেখছি মা। যত বারবার চরণ দেখছে তো ঢুকিয়ে দিচ্ছে। দেখছে পাটা কেমন আছে, দিব্যি পা মাটিতে এরকম করে পড়ে আছে। ও মনে মনে ভাবলে তো মা নয় বাবা বটি। ও কিন্তু কোনো স্বীকার করছে না যে তুমি বাবা বটো। কিছুক্ষণ পরে বলছে দেখি তো ছায়া পড়ে কিনা, দিব্যি লম্বা ছায়া পড়ছে। কিছুক্ষণ পরে মনে হয় চোখের পাতা পড়ছে কিনা, দেখছে 1 মিনিটে 50 বার পাতা পড়ছে। যখন পাতা পড়ছে তখন বুঝে নিচ্ছে তো মা নয় বাবা বটে। চালাকি করে বলছে মা বিশ্বাস করো মা, আমি চুরি করি নাই মা। ইন্সপেক্টর বেরিয়ে বললো আমি 100% গ্যারান্টি দিতে পারি এ বেটা চুরি করে নাই। বাবা 1 মিনিটের কীর্তন শুনে যদি জেলখানা থেকে মুক্তি পেয়ে যায়, তবে 3 ঘন্টার কীর্তন শুনলে আপনার সংসার কারাগার।